খলিল সাহেবের ব্যাপারে তোমাকে আমি যত যা বলছি আপু সবকিছু মিথ্যা বলছি। বিয়ের পর তুমি আমাকে তুই করে বলবা? ওই সাবানে আবার শুরু করছস? আমি এখন কি করবো? পালাপা উনি ড্রয়িং রুমে বসে আছেন, আমি পালা যাই পাশে থেকে। এই ছেলে দাঁড়াও তুমি। ওর একটা অন্যায়ের জন্য আমি খলিলের সাথে আরেকটা অন্যায় করে ফেলেছি। কি করছো? খলিলকে আমি চাকরি থেকে বের করে দিয়েছি। আমার খলিলের চাকরি নাই? তাহলে খলিল প্রত্যেকদিন সকালবেলা কই যায়? সবাই মিশা কথা কই অফিসে যায়। এর লেগে তুই কই যে আমার খলিলের চেহারাটা এরকম এতিমের মতো কেন? আমি কই বাজান তোর কি হয়েছে? তুই এরকম মন খারাপ করে ঘুরে বেড়াস কেন? আমরা তো মায়ের জাত। আমি ঠিকই বুঝছিলাম মিশামিশি অফিস দেখাইতেছে এতদিন। আমার খলিলরা দেখে আমি বেশি কিরে বাজান তোর চেহারা এরকম দেখা যায় কে? আমার খলিলরা আমি ছোটবেলা থেকে চিনি না। খালা আপনি একটু থামেন, আমি 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 বলছি যে কেমনে থামুন? ওই কত বড় মনে কষ্ট নিয়ে কারো কাছে মুখ খুলে নাই, কাউরে কিচ্ছু কই না, একটা ট্রু শব্দ করে নাই। আমার রুমা নির্দোষ কইতেছো? রুমার কোনো দোষ নাই তো? ও রুমা, বৌমা শোনো, জামা দাও, জামা দাও জায়গা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। রুমা, চুমুর তুই সাবধানে। তুই একটু আয় তো। আচ্ছা আচ্ছা ও মা এদিকে আয়। আসো আসো। হ্যাঁ মাথা ঠান্ডা না আমি আসবো না। না 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 অসম্ভব। শোনো ওখানে গিয়ে কোনো আমি স্যার উল্টা পাল্টা কথাবার্তা বলবে না। চুপ করে থাকবা, একদম চুপ করে থাকবা। যা বলে সেটাকে শুনবা, চুপ করে থাকবা। আমি ফোন করবো। এই তোর কাছে ছুটি আছে? এন্টি কাটার আছে? তুমি মাথাটা ঠান্ডা করো। বৌমা খলিল, শুনছো শুনছো? আমার খলিল নির্দোষ, আমার রুমা নির্দোষ। জানো আমার খলিলের চাকরি নাই, রইতে পারিনি, ঘুরে বেড়ায় সারাদিন হাঁটে। বাসায় অফিসে গেছিলাম, কাউরে কিচ্ছু জানতে দেয় নাই। আমার খলিলে কত মনে কষ্ট, কত বড় একটা কষ্ট নিয়ে একদিন অভিনয় করছে আমার সামনে। প্লিজ আসলে ভাবি আমি খুব সরি। আমি পুরো ব্যাপারটা নিয়ে সবার সামনে একটু ক্ষমা প্রার্থনা করতে চাই। একটু যদি আপনি খলিলকে, রুমাকে মাপ চাইবা, এই তো 100 বার মাপ চাইবা। এই ছেলে মাপ চাইবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে খালা, আপনি ঠিক আছে। খালা একটু শান্ত হন, একটু শান্ত হন। হ্যাঁ আমি রুমারে পাঠাও। জি রুমারে পাঠাও, খলিলরে পাঠাও, পাঠাও, সবারে পাঠাও। আমার বংশ, আমগো বংশে বেইমানি বাটপারি নাই, আমরা মানুষের দিয়া অভ্যস্ত। রুমা কই রে? হ্যাঁ রুমা জি এদিকে আসো। আমার পায়ে ব্যথা। ঝুমুর ভাবে আসি। নিয়ে আসো তো রুমাকে। তোমারই ফেলবাসকে 3 বার আল্লাহর নাম নিয়ে চল। গেছে চলে এসে আর কি হলো? কথা বলছো না কেন? কি গেছে? তুমি আমার কাছে লুকিয়েছো কেন? কি লুকালাম? তোমার যে চাকরি নেই সেই কথা। মানে কি সব কথা সবসময় কি বলতে হবে নাকি? পরে বললেও তো হয়, এখনই বলতে হবে সবকিছু। এটা তো কোনো কথা হলো না। আমি তোমার স্ত্রী, তুমি আমাকে বলবে না কাকে বলবে? ঠিক আছে, ভুল হয়ে গেছে। কারণ কি গেছে? তোমার চাকরি নেই, তুমি তুমি মানে একা একা এরকম একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, সেটা তুমি আমাকে জানাবে না? অন্যদেরকে না বলো, অন্যরা টেনশন করবে, আমাকে তো জানাবে। তুমি আমাকে পর্যন্ত কিছু বলো না। মানে কি এখন এটা এসে তোমাকে ইনফরমেশন দিতে হলো বাসায় এসে গেছে কিনা সেটা বলো তুমি। আরে উনি এটা বলতে আসেননি। তো কি বলতে আসছে? লালাপা সরি বলতে এসেছে। কেন সরি বলতে হবে? আমরাই তো তার কাছে সরি বলবো। আমি সরি বলবো, মা সরি বলবে। না না রুমা, এটা ভুল বোঝাবুঝি হয়েছে।
আমাদের রুমার কোনো দোষ নেই, সেটাই উনি বলতে এসেছেন। আসলে যে ওনার যে ভাইকেও সাথে নিয়ে এসেছেন, ওই সায়েম ওই বোধহয় কিছু একটা প্ল্যান করে রুমাকে দিয়ে এরকম বলিয়েছিল। সেটা উনি জানতে পেরে উনি খুবই অনুশোচনা হচ্ছে ওনার, যে উনি তোমাকে মানে চাকরি থেকে। তো ওই যে ওর ভাই, ওটাকে তো তুমি গালে দুটো চর মারা উচিত। কি ধরনের কথা বলা যায়? বলা যাবে না। আচ্ছা এখন তুমি একটু ওঠো, উঠে গিয়ে কথা বলো। কি কথা বলবো? না আরে উনি বাসায় এসেছেন, উনি সরি বলতে এসেছেন, তুমি কথা বলবে না? ঠিক আছে, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এখন উনি তো ওনার ভুলটা বুঝতে পেরে উনি বাসা পর্যন্ত এসেছেন। এখন তো তুমি উনাকে অসম্মান করতে পারো না। আসো, এসে কথা বলো, আসো, উঠো। আরেকটা কথা, এরপর থেকে কোথাও যদি কোনো ঝামেলা হয়, তো অফিস হোক যেখানে হোক, অন্তত আমাকে বললো। এসো এসো। ও মা, তাড়াতাড়ি আয়। আয় মা, আয় রে মানা। আমার মা নির্দোষ, নির্দোষ মা, তোর কোনো দোষ নেই, কইছিলাম না সত্যের মৃত্যু নাই, সত্যের জয় হইবই হইব। সত্য কোনোদিন চাপা থাকে না। তুই নির্দোষ মা, তুই নির্দোষ। এই যে এর মাপ চাইতে, এই যে দেখ। থামেন আপনি। সায়েম, সায়েম তুমি যাও, রুমার কাছে সরি বলো। ইনফ্যাক্ট সবার কাছে তুমি ক্ষমা চাইবে। আমি আসলে বিরাট বড় অন্যায় করে ফেলছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি। I'm sorry. খলিল, তোমার সাথে আমার একটু কথা ছিল। বৌমা, তুমি ওদিকে থাকো, আমি দেখতেছি, দরকার লাগলে তোমার ডাক দিব মনে। কতদিন পরে আমার বোনের বাড়িতে শান্তি ফিরছে। এই কষ্ট আমার কাছে কিচ্ছুই না, যে একটা শান্তি পাইছি। 50 জনের রান্না ফলাইতে পারবো। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমি আপুকে নিয়ে আজকে আপনাদের বাসায় আসার মেইন কারণটাই হচ্ছে শুধু আপনি না, আপনাদের বাসার প্রত্যেকটা মানুষের কাছে আমি সরি। আমি আসলে সরিটা বলতে চাই। আমি জানি যেটা হয়েছে আমার খুবই বেশি অন্যায় হয়েছে। আসলে কিসের তাড়নায় পড়ে আমি কেন যেসব করলাম, আমি সত্যি কথা বলতে আমি জানি না। জন্মের পর থেকেই অভাবে আসলে বাবা মাকে কাছে পাইনি, পেয়েছি আমার বোন, তাও সে স্টেপ সিস্টার।
এরকম সুন্দর ফুলের মতো একটা ফ্যামিলিকে যে এইভাবে কষ্ট দিয়ে দিব, আমি কেন যে করলাম আমি সত্যি কথা আমি জানি না। আপনাদের ফ্যামিলির সাথে যখন অন্যায়টা করে ফেললাম, তখন আমার কাছে মনে হচ্ছে অন্যায়টা শুধু আপনার আর পুলিশ সাহেবের সাথে না, আপনাদের এত সুন্দর একটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে অন্যায় করেছে। যে ভুল আমি করেছি, আপনি যতদিন না পর্যন্ত আমাকে মাফ করেন, আপনারা সবাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে থাকবো। আপনার কথা কি শেষ হয়েছে? আর আপনি যে শাস্তি দিবেন আমি আপনার সব শাস্তি মাথা পেতে নিব। শেষ? রুমা, খলিল, আমি খুবই সরি। আই এম সরি ফর এভরিথিং। আমি জানি যে মানসিক যন্ত্রণা, যে সিচুয়েশনটা তুমি ফেস করেছো, আমার এই একটা সরিতে তোমার সেটা পূরণ হবে না। কিন্তু আমি আসলে আমার মাথা ঠিক ছিল না খলিল। তুমি তো জানো স্যাম আমাকে কিভাবে ব্ল্যাকমেল করতো, এবং আমি তোমাকেই দায়িত্ব দিয়েছিলাম পুরোটা হ্যান্ডেল করতে। প্রথম থেকে স্যাম নাকি আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য এসব করছিল। পরে তোমার বোনকেও আসলে আমি সরি। আমি জানি রুমা যে এরকম মানসিক চাপে ছিল, এবং আজকে তোমার যে অবস্থা, তার জন্য আমিই দায়ী। স্যামকে আসলে আমি কি বলবো বলো? প্লিজ আমার একটা রিকোয়েস্ট রাখো। তুমি আমার অফিসে ঠিক তোমার চেয়ারটাতে জয়েন করো। তোমার চেয়ার তোমার জন্য ওয়েট করছে স্যার। প্লিজ। কিছু বলছো না কেন বলি? দেখি, চিন্তা করে দেখি। আরেকটা বিষয় মনে হলো, আজকে রুমাকে দেখে কি পুতুলের মতন একটা মেয়ে, কি মিষ্টি দেখতে, কি মানসিক যন্ত্রণায় ছিল। মনে হলে আমি সহ্য করতে পারছি না। সায়াম যখন তার নিজের অপরাধ স্বীকার করেছে এবং ভুল বুঝতে পেরেছে, আমার ধারণা সায়াম এখন শুধরে যাবে। রোমাকে দেখে মনে হলো সায়াম আর রোমাকে যদি আমি একসাথে মিলিয়ে দিতে পারি, ওরা দুজন ভালো থাকবে। এখানে আমার কিছু বলবার নেই। মা আছে, মুরব্বীরা আছে, রুমারও তো নিজস্ব একটা মতবাদ আছে, ওদেরকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করো। আমার মনে হয় সায়ামের জন্য রুমা একদম পারফেক্ট। রুমাই পারবে ওকে ঠিক করতে। তুমি তো সবই জানো, আমি ওর বোন, এটা সত্যি কথা, কিন্তু ও তো আমার কাছে শুধু ভাই না, সন্তানের মতো। I'm sorry. I'm really sorry for everything. আমি আসলে মাথা গরম করে তখন কি করবো বলো? তুমি তো আমার যন্ত্রণাটা জানো। I'm really sorry.
মা হ্যাঁ। আমার কইলাম লবণ চাকুনের অভ্যাস নাই, একটু লবণটা চাকরি দেখি তো কেমন সেটা আমি দেখছি। তার আগে যে সালাদটা মেখে ফেলেছি, লেবু লবণ সব দিয়ে দিয়েছি। ঠিক আছে। একটু ধন্যবাদ কিছু করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আজকে আমার মনটা কি যে সুন্দর গন্ধ, মানে ঘ্রাণেই না, খাবারের ঘ্রাণেই তো আমার একদম পেট ভরে গেছে। খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে। জানো এগুলির দিকে আমার মনোযোগ নাই, আমার মনোযোগ যে আমার খলিল আবার চাকরি কিন্তু হইল ইনশাল্লাহ। আরে কত কষ্ট করছে এই কয়দিন না, কাউরে বুঝতে দেন কি হইছে। কি যে মজা, কি যে মজা। তুমি আরো ভালো রান্না এত করো, ভালো কেমনে রান্না করেন বলো তো? তুমি বহুত ভালো রান্না করো আমার চেয়ে, তুমি আমারে খুশি করতেছো। আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে, ওই বিরিয়ানি আর রোস্ট বানার জন্য একটু বড় 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 প্লেট ইয়ে করতে হবে, বের করতে হবে। সবই ঠিক আছে, রুমাকে বললে হতো না? ঠিক আছে রুমারে কমনে, মানে সবই ঠিক আছে। আমার অনেক শান্তিও লাগতেছে, ভাই বোনে এসে মাপ চাইলো, কিন্তু ওই হের বসটারে আমার বেশি সুবিধার লাগে না, ভাল লাগে না। কেন খালা, আবার কি হয়েছে? মানে হের যে কোনো সুতাই সাতাই হোক খলিলের লগে কথা কন লাগবো, এই যে সবার সামনে কইলো খলিল তোমার সঙ্গে আমার একটু কথা আছে, মানে এটা তুই বেডি আমাকে সামনে ক, তোর আবার আড়ালে আবডালে নিয়ে কথা কন। আমি একটু বলি, এইটা না আপনি যে মা ওই যে বলে যে মার মন যেটা বলে শত্রুর মন সেটা বলে না, আপনার বিষয়টা হলো ওইটা। হ্যাঁ, কিচ্ছু না। আর ওরা তো অনেক ইউনিভার্সিটি একসাথে পড়েছে, পুরনো বন্ধু কলিগ, কে খাবারের গন্ধে গন্ধে সব চলে আসছেন আপনারা না? টেস্ট করতে আসলাম। কি সুন্দর গ্রান। ঝুমুর ঝুমুর পরে পরে গ্রান পরে নিবি। আমি তো টেস্ট করতে মা দিচ্ছি ঝুমুর, একটা হেল্প কর না, শোনো আমাকে ঝুমুর, এই রোস্ট বানার জন্য একটু বড় প্লেট আমাকে ধুয়ে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আকামের কোনো রান্ধন শিখে নাই কিন্তু, তারে শিখাইবা। আমি শেখাবো কি? আপনার যে রান্না ও শিখতে হবে না, আপনারটা দেখে দেখে ও যেটুকু রান্না করবে সেটুকু খেয়ে আমরা বাকি জীবন পার করে দিতে পারবো। পরে তো কইবা যে খালা কিচ্ছু শিখাই না। হ্যাঁ হ্যাঁ, দিদন দিদন একটু ওদিকে যাও, এই যা তুই যা, পরে নিয়ে যা, দিতে পারবো। দিতে হবে আমাদের। হ্যাঁ দেবো দেবো। তুমি না বেশি সহজ সরল, মানে স্বামীরে অত ছাড় দিতে হয় না, আর একটু চোখে চোখে রাখতে হইব, এটা একটা নিয়ম বুঝছো। বেশি সুতা ঢিল দিলে না খালি আকাশে উইরাই যায় উইরাই যায়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার মনে থাকবে। কিন্তু এখন বিষয়টা কি খালা, আজকে একটা খুশির দিন না, মানে আমার মনে এত আনন্দ হচ্ছে যে আমার কোনো কিছু নিয়ে কোনো চিন্তা হচ্ছে না আজকে। মানে রুমার ওই 50 লাখ টাকার ঝামেলাটা নিয়ে না এই কটা দিন এত দুশ্চিন্তার মধ্যে গেছি। না চিন্তা করতে হইব, যেটা আমি কইলাম সেটা। আচ্ছা এটার মধ্যে খালা আজকে সারা বাড়িতে এত আনন্দের একটা পরিবেশ, সবাই এত খুশি। এতদিন পরে ওই রুমার টাকার ব্যাপারটা, মানে যে 50 লাখ টাকার ঝামেলাটা মিটেছে, এত আনন্দ লাগছে আমার মনে, এত শান্তি লাগছে। আমি আজকের দিন আর কিচ্ছু ভাবতে চাই না, কিচ্ছু মনে করতে চাই না। আমি চাই এই আনন্দ নিয়েই সবাই মনে করতে হইব, ভাবতে হইব, এত আনন্দের মধ্যেও ভাবতে হইব। হ্যাঁ, গোড়ায় যদি ঠিক না থাকে খালা খলিলার কি যেন একটা গন্ধ পাইতেছি নিচে থেকে, কি তরকারি মরকারি পুড়ে গেছে মনে হয় একটা গন্ধ। না, বাসায় তো আজকে মেহমান এসেছে, অনেক মেহমান, আর ওই শেফালি খেলা রান্না করেছে, রান্নার গান। আমার হবু শাশুড়ি রান্না করছে, তা আমার একবার কইবো না? তাহলে তো আমি আগে ভাগে চলে যেতাম। কথা না, এটা উচিত না। কোন এই যে হবু শাশুড়ি রান্না করে চুপ হইব, হয় নাই তো হইব। এটা তো আপনি যখন হইব তখন আপনি সাক্ষী দেবেন, সমস্যা নেই। কই খালাম্মা কই ভিতরে? তুমি এখন যাবা? বললাম না বাসায় মেহমান এসেছে, অনেক আয়োজন, অনেক অনেক দৌড়াদৌড়ির মধ্যে। হঠাৎ করে মেহমানটা কি লেখা আছে, একটা মানে উৎসব আয়োজনের ব্যাপার চলছে। কি আবার কি ঝুমুর রায়হানের কোন কাহিনী নিয়ে আবার? এটা হইলে কিন্তু আমি কিন্তু মানুম না। ভাই আস্তে কথা বলো। এটা হইলে আমি কিন্তু মানুম না। কথা বলো, বাসায় লোক আছে। আপনাদের এখানে ঝুমুর রায়হানের কোন কাহিনী? ঝুমুর রায়হানের গানে কি করবো?
কি করুন দেখেন, আপনি দেখেন এখনই নাকি মাথা খারাপ তুমি? হ্যাঁ বললাম না বাসায় মেহমান আসছে। মেহমানটা কি? মেহমান অন্য বিষয়ে, অন্যর দিকের মেহমান, ঝুমুর আয়ন সংক্রান্ত কিছু না। না সেটা তো ঠিক আছে, ঝুমুর আয়ন হলে তো এতক্ষণে মনে করেন উড়া লাইতাম সবকিছু। আচ্ছা তোকে খুলে বলতেছি, তোমার ভাইয়ার অফিসের বস এসেছে। কি খাওয়ানোর গন্ধ পাই গেছিস গা? হ্যাঁ আপনার খাওয়ানোর গন্ধটা তো আমি চিনি, আমি তো বুঝি। তুই নিচে যা, তুই দারোয়ান, ওখানে তোরে একটা প্লাস্টিকের বক্সে পাঠাই দেবো যা। খালা এভাবে বলেন না, আর ওই সবাই আছে তো বাসায়। না না, দারোয়ান মারণ খাওয়াইলে ওটা আল্লাহ সওয়াব দেয়। যা নিচে যা, ডিউটিতে যা। হ্যাঁ আমার খাওয়া সবটা কামাইতে হবে না আপনার খালাম্মা, আপনি এমনি অনেক সব কামাইতেছেন সারা দিনে। দেখছেন হ্যাঁ ব্যবহারটা দেখছেন? হ্যাঁ আপনি এত সুন্দর করে ব্যবহার করতেছেন, প্রত্যেক ফাঁক দিয়ে ঢুকে হেরম করতেছেন। আমি বলি তোমাকে পুরো জিনিসটা বলি, তোমার ভাইয়ার অফিসের বস এসেছে বাসায়। ওই অফিসের একটা জরুরি বিষয়ে মিটিং নিয়ে, মানে একটু ফ্যামিলির সম্পর্কই আছে আমাদের সাথে ওনাদের, মানে তোমার ভাইয়ার আবার বন্ধু, পুরনো বন্ধু, সেই জন্য বাসায় এসেছে। এই জন্য আয়োজন, রান্নার আয়োজন। শেফালি খেলার রান্না তো অনেক ভালো, এই জন্য মানে অফিসের আপনাকে বস এসে হ্যাঁ রাইন্দে উল্টা লাইছে আর আমারে কইতেছে এই খান বলে আমারে দিবে, কারণ আমি খাইলাম না, সমস্যা কি? তাই না? না যাইতেছে আপু, আপনার তো না যাইতে বলে আমি যাই। এত ছেলে মানুষ এত বোকামি এগুলো করে না। না না ঠিক আছে, হ্যাঁ ব্যবহারটা ঠিক করতে কইন, বুঝছেন? ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে না, কোনদিন আমারে কই কিন্তু না থাক কইলাম জায়গা। এই যে হয়ে গেছে, কিচ্ছু না, খুবই তাড়াহুড়া করে একেবারে অল্প সময়ের মধ্যে যেটুকু করা গেছে। কিছু না বলে এত কিছু, আর সব কিন্তু শেফালি খালা নিজের হাতে রান্না করেছে। খালার হাতে রান্না তো ভালো, সেটা আমি গ্রামের বাড়িতে গিয়ে বুঝেছিলাম। ওই এত অল্প সময়ের মধ্যে তেমন কিছু করা যাবে না। থ্যাংক ইউ। খুব মজা হয়েছে। আমি একটু মার ঘরে যাই। হ্যাঁ একটু মার। না না ঠিক আছে। তুলিকে একটা দিতে হবে। রায়হান প্লেট দে। তুলি দিব? না তুমি বসবে না? আসো তুমি বসো। খালা আপনি বসবেন না? আমি পরে বসবো না। খালা আপনি বসেন না খেতে। আমি আসতেছি। সালমা, সালমা তুই আসো দিকে। হ্যাঁ আসছি। ওই যে এখানে থাকো। হ্যাঁ হ্যাঁ ওই খলিল, আমি চাইছি তুমি কাল থেকে অফিসে জয়েন করো। ঠিক আছে। তোমাকে কি একটু দেবো? না না বৌমা তুমি এখানে থাইকো, আমি বউর কাছে গেলাম। থাইকো এখানে। আচ্ছা জি। আপনি খাবেন না? পরে খাবো। আপনারা খান। খেতে পারছেন? খুব ভালো হয়েছে রান্না। রুমা, তুমি এখন কি করছো? আমার তো গ্র্যাজুয়েশন শেষ হলো, তো মাস্টার্স ভর্তি হলাম, জব করছি। দ্যাটস গ্রেট। জবের জন্য চেষ্টা করছো? তুমি খাও। রুমা তুমি একদিন এসো না আমাদের বাড়িতে। তোমাকে একটু সালাদ দেবো? না না ওইদিকে না। কিরে একটু রাহেন চাচার মতো মনে হচ্ছে। হ্যাঁ ভালোই বলি,
সুন্দরের মতো মনে হচ্ছে, ক্যান্ডের মতো মনে হচ্ছে। তোর আইডিয়া খুব সুন্দর। এই তুই কি করিস তুই? এই যে খেলছি দাদির সাথে। আমি তো ভাবলাম তোর খেলাধুলার সঙ্গ দিতে আসলাম। মানে এটা বলে রায়হান চাচু বলছে তোর মতো লাগে দেখতে। এটা আমার মতো দেখতে? বাহ, খুব সুন্দর স্কিন কালার, অত ফর্সা। আমি তো আর এটা কেমন? এটা কে জানো? কে? এটা ঝুমুর ফুপি। দেখ কেমন পাখা পেয়ে গেছে। ভালো ভালো ছিল। আচ্ছা তুই এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি কেন? মা ওই যে আমার তো আসলে অনলাইন বেসড কাজ কারবার, তো আমি আসলে ইমেইলে কিছু জিনিস ডিল করতে পারবো, এই জন্য একটু আগে চলে আসলাম। ফাঁকিবাজির চাকরি না, বাসায় বসে বসে চাকরি করবো? আরে না, অফিসে যেতে হবে। শোন, তোকে যে জন্য ডেকেছি বলো। ওই শেফালি তো জানিস ভালো, এই ভালো এই খারাপ। এখন ও তো আমাকে একদম সারাক্ষণ উঠতে বসতে বলছে যে ওদের তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও, ঝুমকের আর রায়হানের। তো আমি তো কোনো প্রস্তুতি ছাড়া কিভাবে হুট করে বিয়ে দেবে বল? ও তো বুঝতেই চাচ্ছে না। আমি তো অনেক ভালো করে বোঝাচ্ছি, আমরাও সবাই মতামত দিয়েছি। সবচেয়ে বড় কথা তুই মত দিয়েছিস বিয়ে করবি, তাহলে মেয়েটা ভালো কিন্তু রে। আমি কদিন দেখছি তো বেশ ভালো। আমার অমত নাই মা, আমার ডিসিশন ঠিক আছে, কিন্তু ধরো আমি তো ছোট চাকরি করি, এখন শুরু করলাম। জব এক্সপিরিয়েন্সটা বাড়লে প্রমোশন হবে, একটা বড় চাকরিতে যেতে পারবো, একটু স্টেবল হই, তারপরে নয়তো বিয়েটা করলে মনে হয় ভালো হয় আর কি। আর খালাও তো টাকা নিয়ে কোনো প্রেশার দিচ্ছে না, সব দিক থেকে সলভ। এখন একটু পরে করলে ভালো হয়, সুবিধা হয়। আমারও তাই মনে হয়, তুই ভালো কথাই বলছিস। তো তাহলে আমাকে আবার শেফালির সাথে বলতে হবে, বুঝাতে হবে মাথা গরম, কখন কি বলে ফেলে কি করে ফেলে। ওকে আমি বুঝাই, এটাই সবচেয়ে ভালো হয়েছে। আর একটু ভালো চাকরি কর, একটু পার্মানেন্ট হোক চাকরি, একটু পয়সা করি বড় একটু বেশি হোক, তাহলে হবে কি দুজনের খরচ তোকে চালাতে হবে, তাই না? সংসারের মধ্যে টাকা দিতে আর না দে, কিন্তু দুজনের খরচ তো চালাতে হবে না। একটু বেশি পয়সা হলে ভালো হয়, সেই কথাগুলো বুঝিয়ে বলি যে তোর মেয়ে তো সুখে থাকবে। তাহলে তুমি বুঝা বলো, তুমি বুঝালে বুঝবে। একটু স্টেবল দরকার আছে আসলে। হ্যাঁ আসলে আছে। আচ্ছা আমি তাহলে ফ্রেশ হয়ে আসি মা, হ্যাঁ আমি যাই। আর তুই খেলাধুলা শেষ করে আয়, তোর সাথে কথা আছে। তুই কি বানাইছিস? তোর স্কিন কালার মিলে না। সুন্দর বানিয়েছে তোর দিদা, একটা ভালো জিনিস দিয়েছে তোকে, বুঝছিস? তুই যে পুতুল ভালোবাসিস মনেও রেখেছে। তো শাড়ি পরাটা শিখতে না পারলে, পুতুলকে যদি শাড়ি পরাতে না পারিস তাহলে তুই তো নিজেও শাড়ি পরতে শিখবি না। এরা কুচি দিবি, কুচিটা দিয়ে তারপরে এই প্যাচ দিয়ে এইরকম ঘাড়ের উপর দিয়ে দিতে হবে। মাথায় ঘুমটা ঝুঁকুটুকু দেয় না। হাড়ি পাতিল গুলো করি। আচ্ছা সব গুছিয়ে রাখি, ভাঙিসটা সেখানে দিদাবার রাখবো। কে? খুলি। কি অবস্থা আপু? এই তো আরে ভাই, ওই যে আমার মোবাইলে ইয়া নাই তো, ব্যালেন্স নেই তো, ব্ল্যাক সিলেক্ট করে দিও তো 500 টাকা। তুমি কালকে তোমার ফোনে 500 টাকা বললা? ওটা তো শেষ, মোবাইলে ইন্টারনেট ইউজ করি না আমি। তুমি আমারে শিখাও না, মোবাইলে ইন্টারনেট ভরতে 500 টাকা লাগে। তোমাকে ঘরে না ওই যে ওয়াইফাই না জানি কি এটা আছে না? আরে ওয়াইফাই ডিস্টার্ব করতেছে কালকে থেকে। তুমি কি ফোনের মধ্যে রায়হানার কথা কও নাকি? আচ্ছা ওর সাথে কেন কথা বলবো? ওর সাথে কথা বলে তো আমি উপরেই যেতে পারি। আর বললেও সমস্যা নেই, বুঝছো না? পোলার কথা কইবা, পোলা কিন্তু ভালো ছেলে, কিন্তু ওর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে কিন্তু, বুঝো নাই? আগে ওর একটা ভদ্র পোলা, তোমার লয় কিন্তু ওরা কিন্তু খুব মানায়, বুঝছো না? মানে ওর সাথে কথা বললে তোমার রাস্তা ক্লিয়ার, তার জন্য। এই যে তুমি খুব বুদ্ধিমতী একটা মাইয়া, তাহলে আমি যেমনে কই তুমি নগদে ধরে হালাইতে পারছো না? তুমি এই বুদ্ধিটা সবসময় মাথায় রাখবে, আমার এই ধরনের খুব পছন্দ। আমি কইছি রায়হানার কথা, তুমি রায়হানার লগে মিশবা, তুমি নগদে বুঝে গেছো আমার রাস্তাটা ক্লিয়ার। যারা কইলে মনে করো অজগর পর্যন্ত চলে আসে, এটা ঠিকঠাক আছে। যেটা কমো এটাই নগদে মনে করে বুঝে যাবে। এটা যদি ওরা বুঝতো তাহলে তো তুই বুঝছো না? ছেলেটা কিন্তু লক্ষ্মী আছে, ভালো আছে, অল্লক কিন্তু তোমার যায়। এই যদি নিচেতে নামলো না, তোমার দোনোজনের কালার দেখা বা দোনোজনের পাশাপাশি দেখা মনে হইতেছিল যে না একটা জামাইবু একটা লুক আছে তোমার।
আচ্ছা এত বেশি কথা বলো না, যাও তাতে, ঠিক আছে? ঠিক আছে যেতেছি, যাও। হ্যাঁ দেখছো কইছিলাম না যে আমগো বংশের মাইয়া, আমার আপনা বইনের পেটের মাইয়া, আমার আপনা ভাগ্নি, কখনো জোচ্চুরি করবো না, কখনো বাটপারি করবো না। দেখছো সত্যের জয় হইলো তো, প্রমাণ হইলো তো। ঠিকই বলছেন খালা, সত্যের জয় হয়েছে। মাইয়াটা কয়েকদিন ধরে একেবারে বুবা হয়ে গেছিল গা, হ্যাঁ কোনো কথাই বেরিয়েছে না মুখ দিয়া। কত বড় একটা প্রেশার না খালা, 50 লাখ টাকা আজকের কথা। এটার মধ্যে যদি ও ইনভলভ নাও থাকে, এরকম একটা ঘটনায় যে ওর নাম আসছে, এটা তো কত বড় একটা অশান্তির ব্যাপার। আর কইলা তো খালি ওর চাপাই দিছে দোষ, ওরে চর থাপড়া মারছে। কইলারে কত বুঝাইলাম, তখন তো আমার কথা শুনলো না। তোমরাও তো আমার কথা বিশ্বাস করো না। খালা বিশ্বাস করেছি এবং আমি আপনার ভাগ্নের সাথে অনেকবার কথা বলেছি। কথাই তো বলা যায় না, একটা কথা বলতে গেলে ছ্যাং ছ্যাং করে ওঠে, কি করবো বলেন? এটা ঠিকই কইছো, তোমার স্বামী তোমার কথা বেশি শুনে না। আচ্ছা বৌমা, হ্যাঁ তুমি কি তোমার স্বামীর দিকে খেয়াল রাখো? খেয়াল রাখবো না কেন? হ্যাঁ খেয়াল তো রাখোই, ভাত তরকারি ডাল সবই দাও, কিন্তু আসল খবর কি নাও? আসল খবর কি বলেন খালা? আসল খবর নিব না কেন? কি খবর? আসল আবার কি খবর? তুমি আসলেই না বেশি ভালো, বেশি বিশ্বাস করো স্বামীকে। ওই যে বেটিটা, অফিসের যে বেটিটা আসে, লালাপা, হ্যাঁ হ্যাঁ, এই বেটির তো কোনো বিয়ে শাদী হয়েছে না, আনমেরিড। হ্যাঁ তো একটা অবিবাহিত নারী যেইভাবে খলিলের সাথে মিশে, আবার যেইভাবে দেখলাম যে টেবিলে যখন খাইতে বইলো, খলিলে এইটা তুল্লা দেয় হেটা তুল্লা দেয়। কই আমি তো আমি আপনাকে বলি আমি একটু বলি। লাইলা আর খলিল ওরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তো, হ্যাঁ একসাথে ইউনিভার্সিটিতে পড়তো, অনেক পুরানো বন্ধু। এখন লাইলা আপার অফিসে খলিল কাজ করে, তো যেহেতু পুরানো বন্ধু ওদের সাথে সম্পর্কটা অনেক ভালো। এখানে অন্য আর কিছু নাই খালা। হ্যাঁ এখানে অন্য কিছু নাই। শুনো, বয়স হয়েছে আমগো, হ্যাঁ আমগো অভিজ্ঞতা বহুত, বহুত জীবন দেখছি, বহুত মানুষ দেখছি, বহুত জিন্দগি পার করছি, বুঝছো? কইলা তো তোমারে কোনোদিন দেখি না যে এটা শখ করে তুইলা দিতে তোমার প্লেটে। কোনোদিন দেখলাম না যে অফিস থেকে ফিরনের পথে তোমার লিগে একটা জিনিস শখ করে নিয়ে আইতে। ওই বেডির এত তার খাওয়ানোর, ওই বেডির পিছনে এত গুড়গুড় করণের কি হইলো? এরকম বন্ধু বান্ধবী কি মার মাইন্ডেড নাই? খালি কইলারই আছে। শুনো বৌমা, এত ভালো অন্যের দরকার নাই, বুঝছো? এত ব্যক্তিত্ব ফলাইতে যায়ও না। স্বামীরে অহনো সময় আছে। ওই যে গুড্ডি তো আকাশে উড়াই দিছো, এখন সুতা টাইট দাও কয়ে দিলাম, কপালে খারাপই আছে। আমার কথা কিন্তু সত্যি হয়। তোমাকে খাওয়াবো না, এটা খাওয়া যাবে না। কেন? এটা খাওয়া না, একটা হচ্ছে খাওয়ার মাশরুম আর এটা হচ্ছে এমনি মাশরুম। কি গবেষণা কি হইতেছে এখানে? আবার কোন পোলার ছবি টবি নিয়ে গবেষণা? মাশরুম দেখতেছি, মাশরুম। এই যে দেখো, মাশরুম দিয়ে কি করে? না দেখাচ্ছিলাম ওকে মাশরুম মানে। আই যা তো তুই এদিকে যা, আমার ওর লগে পার্সোনাল কথা আছে, যা সব। দিদা চলে এসো। দিদা যাও তো, পরে তোমার ডাকবো না, ঠিক আছে দিদা? আচ্ছা ঠিক আছে। কি আমি কইছিলাম তোরে যে সত্যের মৃত্যু নাই, কইছিলাম না? হ্যাঁ আয় এটা চুমা দিয়ে দে আমার বাকিটা। আরে মনে কয়টা দিন ধরে খায় না দেয় না, এখন মনটা ভালো হয়েছে না? হ্যাঁ শান্তি হয়েছে না? আচ্ছা একটা কথা কই, এই যে অত জোচ্চুরি বাটপারি হইল, কিন্তু ওই যে কি জানি নাম, সায়েম না? সায়েম, আমার সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস কি, যে আমি অপরাধ করছি কিন্তু অপরাধের দ্বিগুণ মাপ চাইছি। এই যে স্যারেরা যে মাপ চাইলো সবার কাছে, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। স্যারেরা যদি মাপ না চাইতো তাহলে অতক্ষণে সবটি কিন্তু আমরা 14 শিখের ভিতরে থাকতাম। 50 লাখ টাকা বাড়ির কাছে
স্যারারে আমি 100 বার ধন্যবাদ জানাই যে তুই জোৎসুরি করছস, বাটপারি করছস, যাই করছস, তুই তো আমগরে বাঁচাইছস, বিপদে ফালাস নাই। স্যারা যে শিকার গেছে, তাই না? হ্যাঁ রুমা, আমি কই কি, স্যারাটা দেখতে কত সুন্দর, উঁচা লম্বা, একটা ওই যে নায়ক মতো একটা জমিদারি ভাব আছে, কিন্তু তোর সাথে কিন্তু মানাইব ভালো। খালা তুমি তো বললাও চোর বাটপার জোচ্চোর, মানাবে আবার কি? না না না, ও তো চুরি করে নাই, যেটা করছিল ওটা তো ভুল তো স্বীকার গেছে, সবার কাছে জনে জনে মাপ চাইছে। খালা আমরা এই 1-1.5 মাস কি কষ্টটা করলাম এই ছেলেটার জন্য। বুঝে নাই আসলে হেরও মনে হয় কোনো সমস্যা ছিল। দেখ, পৃথিবীতে মানুষ যতই অন্যায় করুক, হ্যাঁ, তখন তারে মাপ করে দেওয়া যায়। সে যদি একেবারে নত হয়ে যায়, সে যদি সবার কাছে মাপ চায়, সে যদি বুঝতে পারে, সে যদি অনুতপ্ত হয়, বুঝছস? স্যার তো বুঝছে। আর আমার তো মনে হয় যে এগুলি কাজ্জা ফেসাদের আগে তুই পছন্দ করতি না? আমি ওটা কখনোই পছন্দ করতাম না খালা। আচ্ছা ঠিক আছে, তারপরেও ভাইবা দেখিস। দেখ, তুই তো বড় বোন ঝুমুরের, তোর যদি ঠিকঠাক ভাবে একটা বিয়া হয়, তখন ঝুমুরের বিয়া দিয়ে আমার শান্তি। বড় বোন তুই ছোট বোনের বিয়া দিব কেমনে, ঠিক না? ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করবো, কিন্তু স্যাম না, অন্য যে কোনো ছেলে আমি, বাট স্যাম না। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে দিস। হ্যাঁ ঠিক আছে, ঝুমুরকে পাঠাই দিই। আচ্ছা আই ঝুমুর, কি বলছো মা জানো? কি বাসায় সবাই তো পছন্দই করে। হ্যাঁ মাশরুম দেখো, মাশরুম। আচ্ছা ফুপি, তুমি দাদি তোমার সাথে কি কথা বললো? দাদি বলতেছিল দাদির কালকে অনেক পেটে ব্যথা ছিল, তো দাদি ঠিকঠাক মতো আছে খাওয়া দাওয়া করছে, তারপরে আবার রাতে 1 গ্লাস দুধ খাইছিল, তারপর পেট ব্যথা ভালো হয়ে গেছে। তোমার তো প্রায় সকালে পেট ব্যথা করে না? তুমি যেটা করবে, এখন তো প্রতিদিন রাতে 1 গ্লাস করে দুধ খাবে, তাহলে তোমার সকাল পেট ব্যথা থাকবে, বুঝছো? এটাই বলছিল আর কি। এখন এই মাশরুম যদি আমরা বাসায় চাষ করতে চাই, তাইলে হচ্ছে একদম ঠান্ডা লাগবে, ফ্রিজে রাখা লাগবে জিনিস। ও বুবু, দেখছো বুবু, সত্যের মৃত্যু নাই, সত্যের জয় হবেই হবে। বলছিলাম না যে আমার বাগ্নি, আমার বোনের পেট থেকে যে মাইয়া বাইরেছে, ওই মাইয়া কখনো জোচ্চুরি বাটপারি করতে পারে না। আমগো রুমা নির্দোষ। কি আমার কথা বলছে? হ্যাঁ বুবু, যে অবস্থাটা হয়েছিল আমগো বাড়িতে, যখন রুমারে সবাই চর থাপ্পড় দিতেছে, বকাঝকা করতেছে, আমার রুমা যখন নাকি দেখি নিরিবিলি ছাদে সিঁড়িতে বয়ে কাঁদতেছে, বুবু মানে আমি তো খালা, আমারই তো আত্মা হয়ে গেছে গা বুবু। তুমি যদি তখন থাকতা, তুমি তো স্ট্রোক করে মরে যেতা। রুমার কান্দন দেখে আমি তো বেদিশা হয়ে গেলাম। তখনই আমার বাগ্নির 2 চোখ মানুষের মিশা কয় না। আমার বাগ্নির চোখ দেখে আমি বুঝছি যে আমার বাগ্নি একদম নির্দোষ ব্যক্তি, এই 50 লাখ টাকার লগে সে জড়িত না। আমি কইলারে কইলাম, বৌমারে কইলাম, খালি তোমারে পাইছি না, তোমারে কইছি না, ফোনেও তোমারে জানাইছি না যে তোমার তো আবার শরীর খারাপ করবো, তোমার প্রেশার বেড়ে যাবো, ডায়াবেটিস বেড়ে যাবো। কত বড় একটা জালিয়াতি হয়েছিল। আসলেও তবে ও একটা কথা, ওই কি, তুমি যদি রাগ নাও, আমাদের রাগের কথা আসে কোথা থেকে? ওই যে হলিলের অফিসের যে বেটিটা, কি জানি নাম, লায়লার যে ভাইটা, উঁচা লম্বা, সায়েম, দেখতেও তো মাশাল্লাহ একেবারে উঁচা লম্বা একটা নায়কের মতো, মনে হয় যেন জমিদার বংশের পোলা।
এরকম সুন্দর দেখতে। যাক্কা, অন্যায় করছিল, অন্যায় তো আবার স্বীকারও করছে বুবু। তাতে কি হয়েছে? কি বলতে চাস তুই বল। আর বুবু আমার কাছে মনে হলো কি যে এক সম্পর্কটা হয়তো বা গভীরই আছিল, মানে রুমা আর সায়েমের সম্পর্কটা। রুমা মনে হয় বুবু হেরে পছন্দই করতো। কি বলিস তুই? তো আমার মনে হয় না তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটিয়ে যে ছেলে ওকে ফাঁসাতে চেয়েছিল তাকে আবার রুমা পছন্দ করবে। আমার মেয়ে ওরকম মেয়ে না। বুঝছি ফাঁসানোর জন্য মানে ভুল, এটা একটা ভুল হয়েছে। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো বড় কাহিনী আছে। তো ছেলেটাও তো অনুতপ্ত হইল। আমার মনে হয় কি বুবু, যদি খলিল টলিল সবাই রাজি থাকে, ছেলেটা যেহেতু সমস্ত অন্যায় স্বীকার করছে, যেহেতু এই পরিবারের বিপদে পড়তে দেয় নাই, রুমারে বিপদে পড়তে দেয় নাই, তাইলে রুমার সাথে সায়েমের একটা বিয়া শাদীর কথা। শোন আমার কথা শোন, যে ছেলে একবার এত বড় অপরাধ করতে পারে সেই ছেলে আবার যে ভবিষ্যতে করবে না, তা তো একবার নত হলে তো সেটা বোঝা যায় না। ভবিষ্যতে আরো বড় রকমের কিছু করতে পারে। তা ঠিকই। তাহলে তাহলে কি বলতেছিস? এত সুনাম করছিস কেন ছেলে? মাকাল ফল দেখতে সুন্দর, কোনো কামের না। বদ বদ একদম বদের বদ রাজা। এটা তুমি ঠিক কথাই কইছো। আমি রুমার সাথে ওই ছেলের বিয়ে দিতে রাজি না। আমার মন বলছে না এরকম একটা ছেলের সাথে না। কিন্তু বুবু মানে স্যারা যদি শিকার নাই যাইতো 50 লাখ টাকা বুবু, আমরা পুরা পরিবার তো একটা বিপদে পড়ে যেতাম। আমরা তো জেল হাজত হয়ে যেত। আমার রুমা তো থাকতো 14 শিখের ভিতরে। এই দিক দিয়ে হলো চিন্তা করলো বুবু, ছেলেটা তো স্বীকার করছে, আমগো পরিবারে তো আবার বিপদ থেকে বাঁচাইছে। না না, তুই এসব চিন্তা বাদ দে। ওদের সত্যি কথাটা বলেছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ। কিন্তু বিয়ে শাদীর সাথে আমি জড়াতে চাই না। এরকম একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দিব না। তুই বিয়ের কথা বলছিস, আমি বিয়ে দেব না, আমার পছন্দ না। বুঝছি, ঠিক কইছো, চাপে পড়ে করছে। কিন্তু বুবু রুমার তো বিয়ের সাথে দেখতে হয়। এখন সায়েম হোক আর অন্য কোনো পাত্র, রুমার তো বিয়ার বয়স হয়েছে বুবু। রুমারে বিয়া না দিলে রুমার ছোট ঝুমুর, এখন রুমার বিয়া না হইলে ঝুমুরের বিয়াটা কেমন হয় বুবু? কি আল্লাহ, থাক, তোমার কষ্ট হইতেছে, তুমি উত্তেজিত হইও না। রুমার বিয়া শাদী হোক, তারপরে ঝুমুরের বিয়া শাদী হইব না। আল্লাহ, এটা কোনো কথা না। যার যখন ভাগ্যে লেখা থাকে বিয়ে, তার তখনই হয়। বড়রা আগে হতে হবে, ছোটর পরে হতে হবে, এটা কোনো নিয়ম নাই দেশে। ওরকম একটা ছেলে আমার আহারের পাশে দাঁড়াবার যোগ্য মাকাল ফল একটা। আমি ওরকম ছেলের সাথে আমার রুমার বিয়ে দিব না। যখন বিয়ের সময় হবে, ও দেখে কাউকে যদি পছন্দ করে, ওর ভালো লাগে, ও এসে দেখে, আমাদের ভালো লাগে, খলিলের ভালো লাগে, তখন বিয়ে হবে। আর তার জন্য ঝুমুরের বিয়ে আটকে থাকবে কেন? ঝুমুরের বিয়ে তার আগেই হয়ে যাবে। ও তো দেখলাম ছোট বোনের আগে হয় বিয়ে, বড় বোনের পরে হয়, এটা কোনো ব্যাপার? কি বুবু, এটা কি কো তুমি? কি ঝুমা আর রুমা দুইজনটা আমি আলাদা চোখে দেখি নাই, দুইটাই আমার মাইয়া। আমি বড় মাইয়া থাকতে ছোট মাইয়ারে কেমনে বিয়ে দিই? কি বুবু, তুই তো সে আদি যুগে বাস করছিস, মডার্ন যুগে ওটা কোনো ব্যাপারই না। বড় বোন থাকতে ছোট বোনের বিয়ে হইব, এটা কেমন জানি দেখা যায়। তুই আমারে বোঝাবার চেষ্টা করিস না। ওই মেয়েকে আমার, ওই ছেলেকে আমার একদম পছন্দই হয় না। ঠিক আছে, বিশ্বাস কর। কিন্তু বুবু এই যে রুমা যে নির্দোষ, এটা কিন্তু সবার আগে আমি কইছিলাম। সবার আগে সবটি মিল্লা রুমারে দুষছে, খলিল দুষছে, বৌমা কিছু মুখে কিছু কয় নাই, বৌমাও বিশ্বাস করে ফেলাইছিল। এই যে রুমারে বকা জকা শুরু করলো বুবু, তখন যদি তুমি থাকতা আমার বাড়িতে, তুমি স্টক করে মরে যেতে। আমার বাগনি, আমার বাগনি কখনো জসুরি বাটপাড়ির মধ্যে নাই। হ্যাঁ, আমগো বংশের রক্ত, ঠিক না বুবু? ঠিক আছে বুবু, তারপরও তুমি একটু ব্যাপারটা দেখো। তুমি এবার রাইগো না আমার উপরে, তুমি তো রাইখে যাও। পাগল।
কথা বললে বুঝতে পারবো। ফর্ম তো আগে উঠানো লাগবে, মনে হয় 3 তারিখ। কি করো তোমরা? রুমা, আমি তোমার বলছিলাম না সব প্রবলেম সলভ হয়ে যাবে। দেখছো ঠিক হয়েছে আমার কথা? আমি তোমাকে আগেই বলছিলাম এত চিন্তা করো না, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো, একটা কিছু সমাধান নিশ্চয়ই হবে। কারণ আমি নিশ্চিত ছিলাম যে তুমি কোনো অন্যায় করো নাই। তুমি যেহেতু অন্যায় করো নাই সেই জন্য আমার জোরটা বেশি ছিল। আমার সব কিছু ঠিকঠাক হয়েছে, হ্যাঁ, সব সমস্যার সমাধান হয়েছে। খুশি এখন? শোনো, আমার একটা কথা শোনো, একদম শান্তি মতো মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে নিশ্চিন্তে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষাটা শেষ করো, তারপরে আল্লাহ বাঁচায় রাখলে আমরা তোমার বিয়ের চিন্তা ভাবনা করবো। আমি এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা করতেছি না, আমি আপাতত বিয়ে করবো না। আচ্ছা, এমনিতে কতদূর আসো তোমরা? কি কতদূর মানে কতদূর মানে কত দূর, মানে দুজনের মধ্যে? কোন দুজনের ব্যাপারটা? ওই যে কি, ওই যে পাগল তুমি? ও আমাকে ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে টাকা নেওয়ানোর চেষ্টা করছে, আর ওর সাথে আমি কত দূর যাবো? আমি কি পাগল? না, এটা তো তুমি কিন্তু একটা জিনিস একটু আমার মনে হয় তোমার বুঝতে ভুল হচ্ছে। আমি তোমাকে বোঝায় বলি জিনিসটা। শোনো, যেটা হলো যে সবকিছুর একটা খারাপ দিক থাকে, হ্যাঁ, খারাপের পরে ভালোটা। মানে আমাদের গ্রামে বলে যে ওই আগে তিতা পরে মিঠা। এখন ওই তিতা পাটটা চলে গেছে, এরপরে যা হবে সবই মিঠা। মানে তুমি আমার কথা শোনো, ফ্যামিলির সবার কিন্তু ছেলে পছন্দ হবে, ছেলে দেখতে সুন্দর, হ্যান্ডসাম, শিক্ষিত, ফ্যামিলি ভালো, হ্যাঁ, সবই পজিটিভ। তো সব পজিটিভের মধ্যে এখন তুমি যদি এরকম উল্টা নেগেটিভ হয়ে বসো তাহলে তো সমস্যা। রুমা, না কাজ করো, তোমার মেয়েকে বিয়ে দিবা। কি বলে, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে? যাও তো তোমার, যখন মেয়ের কটা বাজে তো মেয়ের পড়ার সময় যখন ফাজলামি করতেছো কেন? যাও, কি উল্টা সিরিয়াস কথা বলতে আসছে? আমি তোকে বলতে কাউকে খারাপ করতে দিছি? ও যদি পৃথিবীর শেষ ছেলে হয়, আন্দারের ছেলে, আমার জন্য বিবাহযোগ্য, তাও আমি ওকে বিয়ে করবো না। ওনাকে ব্ল্যাকমেইল করছে। প্লিজ যাও তো, আমার বাসার সকল অশান্তি কারণ ও। এত কান্নাকাটি, এত ঝগড়াঝাটি, এত চেঁচামেচি কারণ কে? সে না, আপনারও ভুল ছিল, সেই জন্য এরকম হয়েছে। আপনার বোকামি ছিল, হ্যাঁ, তো নিজের বোকামির দায়িত্বটুকু নিজে নেন। আমি সে দায়িত্ব নিচ্ছি যে আমার বোকামি ছিল, ভুল ছিল, কিন্তু মেইন কারণটা তো ওই ছেলেটাই ছিল। তোর সাথে কোনো কিছু এখন সামনে নাই এই ব্যাপারে। ওর যা ভুল ছিল সেটা সরি বলছে। যাও, তোমার মেয়েকে পড়ানোর সময় যাও না, যাও। এরকম করে কেন বুঝলাম না কিছু, সবকিছু না রুমা বাড়াবাড়ি করো। আমি একটা কথা বললাম, আজকে তো পাত্তা দিলা না, একদিন ঠিকই আমার কথা বলবে, তখন বুঝবা গরিবের কথা পাশে হইলে ফলে। তোমার মেয়ের যে ক্ষমা শেষ কথা, আর কেউ নাই আত্মীয় স্বজন বিয়ে দেওয়ার মতো। রুমা পোষায় না, কিন্তু তোমাকে রুম থেকে বের করে দিবে, ড্রয়িং রুমে ফ্লোরে শোয়া লাগবে না। আমাদের বাসায় দেখো না, তোমাকে চা খাইতে দিতে চাইবে, কত ইন্টারেস্ট তোমার প্রতি। তোমাকে আমি রুম থেকে বাইর করে দিলে কিন্তু তোমার ড্রয়িং রুমে ফ্লোরে শোয়া লাগবে। আমি জাস্ট বললাম, আমি তো কিছু বলতেছি না। মা, ডাকছো? বলো। কি রে, খুব বড় হয়ে গেছিস? ছোট থেকে সবকিছু আমার সাথে শেয়ার করতিস, আজকাল থেকে কোনো কথাই বলিস না। তোর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তোর চাকরি নাই, সে কথা তো আমাকে একবারে বলিস নি, বাড়ির কাউকে বোধহয় বলিস নি। তুই অফিসে যাবার নাম করে বাসা থেকে বেরিয়ে যাস, রাস্তায় রাস্তায় ঘুরিস, পার্কে বসে থাকিস, আবার ছুটির সময় চলে আসিস বাসায়, এরকম শুনলাম। আমি তো খুব অবাক হলাম, এত বড় একটা ঘটনা তুই আমাকে জানাবি না? সব কথা তো মুখ ফুটে বলা যায় না মা। মাত্র বলা যায় না? আচ্ছা শোন, এটা হবার হয়ে গেছে, এখন থেকে মাকে একটু জানাস সবকিছু। আমি আর একটা কথা বলার জন্য তোকে ডেকেছি।
যে ছেলেটা এত বড় ঘটনা ঘটালো, মিথ্যা দোষারোপ করে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে যাচ্ছিল, সে ছেলেটা দেখতে সুন্দর, লম্বা, ফর্সা, স্মার্ট, নিজের থেকে দোষ স্বীকার করে গেছে, ছেলেটা ভালো, রুমার সাথে একটা সম্পর্ক হলে ভালো হয়। আমি তো বুঝলাম না বাবা, ভালো কোন দিক দিয়ে? যে ছেলে এত বড় ঘটনা ঘটাতে পারে, সে তো ভবিষ্যতে তার প্রয়োজনে, তার স্বার্থের জন্য আরো বড় ঘটনা ঘটাতে পারে, তাই না? সেই জন্যে কিন্তু এরা কেন এতে গলে গেল আমি তো বুঝতে পারলাম না। সেজন্য আমার মন খুঁতখুত করছে, আমি মত দিতে পারছি না। আমার মনে হয় না যে বিয়ে ভালো কিছু হবে। তুই কি বলিস? আমারও মত নেই না, আসলে ওর প্রবলেম আছে, ছেলেটার না প্রবলেম আছে, তো আমার বা তোমার মতামতে তো হবে না। রুমা আছে, রুমার মতামতের একটা প্রয়োজন আছে, ও কি বলে দেখা যাবে, তারপরে ভালো যাবে। তাহলে তো রুমাকে একবার জিজ্ঞেস করতে হয়। আমি কি বৌমাকে বলবো রুমার সাথে একটু কথা বলতে? রুমা কি বলে দেখি, তারপরে আমরা সবাই মিলে বসে একটা ডিসিশন নিব। জানি না কি হবে, ভালো হবে না খারাপ হবে, কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, বৌমাকে তো আমি বলি। আসুন। ঠিক আছে। মা লক্ষ্মী, তোমার আমি নিচে খুঁজতেছি, পাই না। একটু ছাদে আসছিলাম খালা। কেন, কি কি দরকার খালা? কেন কেন খুঁজছেন? আমি বুঝছি তুমি আমার কথায় চিন্তায় পড়ে গেছো, ঠিক না? না 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 খালা, আরে আমি তো কইছি এমনি কথার কথা। আমি কইছি আর কি যে স্বামীরে একটু চোখের গরমে রাখবা, সাইজা গুজ্জা থাকবা, স্বামীরে হাতের মুঠায় রাখবা, এইটা বউগোর নিয়ম, সেইটা আমি বুঝাইতে চাইছি। কি তুমি বুঝো নাই? আরে আমার না স্বভাবটাই খারাপ। তুমি না কও ওই যে আমার মুখে বিষ, অন্তরের মধু। আসলে আমার মুখটা বড় খালি বিষ। আমি হুদাই এটি বানায় চানায় কইছি। শোনো বৌমা, কইল্লা আমার বাইগনা তো, আমার বাইগনারে কইলাম আমি চিনি। আমার কইল্লা বহুত ভালো মানুষ, চরিত্র ভালো। ওই যে বেডিটা একটা বাতার ইন্দুরের মতো ফিলফিল 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 করে খলিলের পিছনে পিছনে ঘুরে। কইল্লা কি করব? হ্যাঁ, ওই খলিল যদি টলতো, খলিল টলে না, টললে পরে চাকরিটা যাইতো কেনা, চাকরি থাকতো। অত সুজা না আমার কইল্লারে টলানো, বুঝছো? এগুলি সব ভুল্লা যাও, এটি কোনো ব্যাপার না, বুঝছো? সুন্দর করে সাইজা গুজ্জা থাকবা, গয়না পরবা, সুন্দর সুন্দর শাড়ি পরবা, বাস। ঠিক আছে? মন খারাপ করে মা লক্ষ্মী, আয় আয় চল। পাগল রে পাগল। না, পাটা বাজে বাজে পাটের ব্যথায় খুব অস্থির লাগে, কাউকে কিছু বলি না, খারাপ লাগে। তোমাকে না বলতে তুমি আবার সেবা করছো। আসলে তুমি খুব লক্ষ্মী মেয়ে, আগে তো বুঝিনি। তুমি এই যে কয়েকবার ঘন ঘন আসলে বা করে থাকলে আপনি বুঝতে পারলাম তুমি আসলে খুব লক্ষ্মী মেয়ে। এখন থেকে আমাকে বলবেন। মার তো মাঝে মাঝে পায়ের ব্যথা হয়, আমাকে তখন বলে, মা বলে তো টিপে দিতে হবে না, তুই শুধু আমার পাশে বসে থাক। মারা তাই চাই,
সন্তানদের কাছাকাছি থাকে, একটু সেবা করে, একটু গল্প করে, আর কিছু তো চায় না। তোমার মা আসলে মনটা খুব ভালো, কিন্তু ছোটবেলা থেকে ও একটু ক্যাট করে কথা বলে, এটাও স্বভাব। যারা বুঝতে পারে না তারা রাগ করে। আমি তো জানি স্বভাবটাই এখন। আমাদের মা ছিল না, ছোটবেলায় মা চলে গেছে। আমি ওদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই জন্য আমার টান বেশি। ছেলে মেয়েরা তো এই যুগের সব এরকম বুঝে না। অবশ্য ওরাও ভালোবাসে তোমার খালাকে, তোমার মাকে। এবার গ্রামে গিয়ে তোমার মায়ের আদর পেয়ে ওরা বুঝতে পেরেছে খালা কি জিনিস। খালার বাড়ি গিয়ে ওরা খুব খুশি হয়েছে, অনেক গল্প করেছে আমার সঙ্গে। মা আসলে এরকম ছিল না, বাবার মৃত্যুর পর থেকে মেজাজটা সবসময় চড়া করে রাখে। খুবই স্বাভাবিক, একলা একলা তো ওকে মানুষ করেছে কষ্ট করে। কি দেওয়া আকাশের দিকে? তারা দেখি, বহুদিন তো তারা দেখি না। হ্যাঁ, তারা গুনতেছি। খোলা আকাশে এমনি ভালো লাগে, ঠিক আছে? আকাশে তারা, চাঁদ, মেঘ, হ্যাঁ, পূর্ণিমা রাত, কত সুন্দর না? তো আমার কাছে এগুলো ভালো লাগতেছে না। ভালো না লাগার কিছু তো নাই। না মানে কবি সাহিত্যিকেরা কত সুন্দর সুন্দর কথা। আসসালামু আলাইকুম মামারা। ওয়ালাইকুম আসসালাম। আমার বড় মামা, আমার ছোট মামা। মামা আপনারা কেউ কি ঘুমাবেন না? কত রাইতেছে? না না, ঘুম ওরকম ভাবে আইতেছে না, মানে খোলা আকাশের নিচে বসে ভালো লাগতেছে। না আমার ভালো লাগতেছে। ভালো লাগবো কেমন মামা? আপনাকে তো আর ঘরে তো মামি নেই, তাই না? যদি মামি থাকতো তাইলে মনে করেন আগে আগে ঘরে যেতেন। আব্বাজান কাটা গায়ে লবণ দিয়েন না, নাই তো নাই, তাই না? কাটাকে কই লবণ দিলাম মামা? আমি যখন শুনছি আপনার নাই তখন আমি ঝাপাই পড়ছি না মামা। আমি আপনার লেগে নগদে মনে করেন রেডি করে আলাইছি না। হ্যাঁ, আপনি কি বড় ভাইয়ের জন্য ফিক্স করে রাখছেন? হ্যাঁ, তো ছোট মামার জন্য কিছু করবেন না আপনি? আচ্ছা ভালো কথা, বড় মামা তো বিয়া করে নাই, হ্যার একজনের পিছিয়ে ছুটছে। আপনার সমস্যা কি? আমি তো বড় ভাইয়ের বারবার বলছি আমার একটা মেয়ে, একটা সুন্দরী মেয়েদের আছে, এমএ পাস মেয়েদের উনি দিব দিচ্ছি করে, কিন্তু আপনি যদি দেয় এমএ পাসই লাগবে। এমএ পাস আমার সারা জীবনে এমএ ফেল করলে হইব না। এমএ পাসের মেয়ে কি অভাব আছে? আপনার কাছে আছে? তা আছে না? কে? তাড়াতাড়ি বলেন না, তাড়াতাড়ি বলেন। কোথায় আছে? আরে বর্ণালী আছে না? আরে বর্ণালীর বইন স্বর্ণালী। ভাই তাড়াতাড়ি বলেন। কত বছর আগে বিবাহ করছে? কত বছর আগে? 1-2 বছর আগে হইব। তার মানে বর্ণালী পাস করছে কবে? এগুলো কি কষ্ট তুই? আরে মামা ওরা তো আপন বই না, খালতো বই। তাহলে ঠিক আছে ভাই, খালতো বড় হোক, মামতো বড় হোক, আপন বড় হোক, আমার কোনো আপত্তি না। আমার এমএ পাসের সুন্দরী হলে চলবে। তাহলে আর কোনো সমস্যা নেই। না তাড়াতাড়ি দেখেন, আমরা কালকে দেখা যাবে সকালে উঠে। আমি না থাকলে আপনাকে জীবনে কি অবস্থাটা হইতো? আমি যদি বাড়িতে না ঢুকতাম আপনারা তো সারা জীবন আবিয়াইতে রয়ে যেত। হ্যাঁ, এটা কোনো কথা? এরম বয়সী বেড়াবো বিয়া সাথে না, এটা দেখতো ভাই। পারলে কি এখন যাবেন? না মানে ঠিক আছে, তাহলে কালকে সকাল 7টায় দেখতেছি মামা, দেখতেছি। আমি আবার রাত্রেবেলা একটু আকাশ বাতাস, বুঝে না, ছাদে এসে একটু আকাশ বাতাস দেখতে পছন্দ করি। আপনারা তো জানেন না, আপনাকে বাগিনা কিন্তু একটা কবি। কিন্তু কি কবি? আপনাকে বাগিনায় গ্রামের ভিতরে কবিতা সংগঠন পর্যন্ত আছে, এটা জানেন? একটা হাডুডু ক্লাব পর্যন্ত আমি চালাই মামা। তার মানে বাইরের ভিতরে মেলা গুণ। আরে মামারা কইছেন আমি যে প্রেমের টানে যে এখানে আসি, মামা কি জানে এটি? না এখনো পুরোপুরি কই নাই। আচ্ছা আমি জানি। আসতে দিন। একটা কবিতা মনে মনে আপনাকে। জি বলেন। একটু প্রেমের হলে ভালো, মানে বিয়ে সাথে তাড়াতাড়ি ওই যে একটা দেখা। আমি তাহলে বিয়ের সাথে কথা আর বিপদে পড়ে গেলাম মামা। সবকিছু তো বিয়ের সাথে হইলে হইব। আস্তে ধীরে আস্তে ধীরে কমুনি মামা, কবিতা কমুনি। জি 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 জি। আমার কবিতার নাম সুখে আর দুঃখে। সুখে আর দুঃখে। লিখেছে কে? লিখেছে আপনাদের একমাত্র আদরের ভাগিনা পারভেজ। ও আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে আমার বড় মামা, এটা হচ্ছে আমার ছোট মামা। হ্যাঁ, বড় মামার লোকে বিয়ে দিব বর্ণালী রে, আপনারা বিয়ে দিব বর্ণালী বলি স্বর্ণালীর লোকে। স্বর্ণালীর সাথে 2 মামা মিলা 2 বউ নিয়া থাকবে সুখে আর দুঃখে।
আর সারা দিন তারা বাগিনা পারভেজের নাম অলওয়েজ রাখবে মুখে মুখে। কি মামা? বাবা কি বাবা ঠিক আছে না মামা? একদম কি মামার পারফেক্ট বাগিনা না? একদম খাপের খাপ মিলে গেছে। মামা বিল্ডিং এ ঢুকে গেছি, ছোট মামার দোকান আছে। ঢাকা শহর আমার আর কি লাগে? একটা বাড়ি আর একটা দোকান হলে ঢাকা শহর আমার কিছু লাগবে মামা? লাগবো আর কিছু না, আর খেলে খালি গাড়ি লাগবে। এটাও কি হইব না মামা? আল্লাহর রহমতে সব হইব ইনশাআল্লাহ মামা, ইনশাআল্লাহ। পানি পড়তেছে নি কলের থেকে? তুই কি করস? বলে যে কলের থেকে পানি পড়তেছে। এটা জানতে তুই এখন এখানে আসছিস, দরজা নক করছিস, তুই এখন এটা জানতে? আরে ভাই আমার জানতে হইব তো, ট্যাঙ্কিতে দিয়ে পানি নেই। দুপুরবেলা ট্যাঙ্কি বললাম, এখন দিয়ে ট্যাঙ্কিতে পানি নেই, তো জানতে হইব না? তুই সাদা টাঙ্কির পাশে থাকা সত্ত্বেও হিসাব নিতেছিস যে বাসার ভিতরে কোন কল খোলা আছে কোন কল বন্ধ আছে, তুই আমার হিসাব বুঝাইতেছিস? আরে ভাই চিল্লেন না তো ভাই, এরকম পেঁচান না তো। একটা কামের মধ্যে আইছি, কলে কি পানি পড়তেছে নাকি পড়তেছে না খালি এটা দেখে আমার কল ঠিক আছে। তুই আমার আসল কথা বলতে, তোর উদ্দেশ্যটা কি? তুই কি কারণে এখানে আছিস? এতগুলা ফ্ল্যাটের ভিতরে গেলাম, সবাই রেজি গেলাম, কে কিন্তু তো পেঁচাই নাই। আপনি কিন্তু পেঁচাইছি, আপনি তুই আমার বুঝাইতেছিস যে তুই রাত 12টা-11টার দিকে আইসা তুই সবগুলো ফ্ল্যাটে গিয়ে আদম সময় জরিপ নিতেছিস আর সবাই থেকে সহযোগিতা করতেছিস। তোকে উত্তর দিচ্ছে হাসি মুখে এত রাতে। কে রাইতে বেলা বিল্ডিং কোনো ঝামেলা হলে আইতে পারি না আমি? আমি বিশ্বাস করি। হ্যাঁ রাইতে 3টা বাজে আগুন লাগলে কি আপনারা কি বাইরে বের না করতে? জাস্ট তোকে একটা কথা বলে রাখি, তোর সাথে আমি খারাপভাবে করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু এটা আমার বাসা আর তোর বাড়িওয়ালা তোর মামা। কিচ্ছু বললাম না করবে। ভালো ভালো নিচে চলে যা, ভালো ভালো নিচে চলে যা। আমি তো নিচেই যাবো। আমি কি আপনি ঘরে থাকার লেগে কারণে এই দরজার সামনে তোকে আমি কি আপনি ঘরে থাকার লেগে আইছি? তাহলে কিন্তু তোর দিন ভালো যাবে না। ঠিক আছে, আমার দিন কে যাইবো এটা আমিই জানি, আপনি জানতে পারবেন। এটা আমার এলাকা থেকে বসে, এটা তোর এলাকা না, তোর এলাকা কোনো কথা বুঝছি। আরে ভাই আমি তো গ্রামগঞ্জ থেকে চলে এসেছি। আস্তে কথা বলে, তুই আস্তে কথা বল। বসার আমি তো গ্রামগঞ্জ থেকে চলে এসেছি, বসার মেইন দরজার সাথে আস্তে কথা মুখ শোনা। আপনি তো চিল্লাইতেছেন। আদবের সাথে ব্যবহার কর। এই যে গেঞ্জি টেনা ধরে নিয়েছে দেখছেন? নিচে যা। সবসময় কিন্তু ভালো লাগে না, কয়ে দিলাম। ভালো না লাগে ওগুলো নিচে যা। আমি বাড়ির লোক কেটে নিয়ে অবশ্যই ডিসকাস করবো। এখন করতে পারবো না আমি। আমার বাড়ির লোক করলে আমার কি হইব? কি হইব? অপমানিত হতে না নিচে নাম। অপমানিত হতে না ছেলে মানে আমি অপমান করলে আপনি ঠিক পারবেন না। আস্তে কথা বল। আবার আস্তে কথা কর। আস্তে ভালো কথা কইতেছে, গায়ে লাগতেছে না। কথা বল। কখনো যেন না দেখি বাসা আসছে। পরে তো রাইট করতেছি খারাপ। তুই আমার সাথে বাইর করবি, তোর তো ঘরই তুই একটা চৌকিদার গার্ড। কি করবি? কিচ্ছু হতে পারবে না। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন আব্বা? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বাবা? এই তো আব্বা আছি, ভালো আছি। আব্বা আপনারা সবাই কেমন আছেন? না সবাই ভালোই আছে, কিন্তু তুমি চলে গেলে, যাওয়ার পর থেকে একটা ফোন নাই। আমি তোমার মা সবাই তো তোমাকে খুব চিন্তায় আছি বাবা, বুঝছো? আব্বা বুঝেনি তো আব্বা, এখানে ধরেন একটা চাকরি লইছেন আব্বা, আসার লগে লগে তো আবার ট্রেনিং শুরু হয়ে গেছে। এই ধরেন সকালবেলা বাইরে মনে করেন সারাদিন ট্রেনিং করি, রাত্রেবেলা বাসায় আসি, বাসায় মনে করেন ভাত খায়া তারপর মনে করেন ঘুমাই যাই, পরে ঘুমের থেকে ওইটা মনে করেন যে আবার ট্রেনিং এ যাই, বুঝছেন না আব্বা? না বাবা আমি বলি তোমাকে, শোনো তুমি চাকরি পাইছো, তুমি ঢাকা গেছে, এলাকার লোকজন খুব খুশি হয়েছে। এটা তুমি তো জানো, তুমি আমাদের একটা মতো সওয়াল। তুমি ঢাকায় চলে গেছো, তোমার মা সব সময় টেনশন করে, তুমি একটু মাঝে মাঝে ফোন করে তোমার মার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, ঠিক আছে? হ্যাঁ আব্বা ঠিক আছে আব্বা, ফোন করুন না, সমস্যা নাই আব্বা। আম্মা কেমন আছে আব্বা? হ্যাঁ তোমার আম্মা ভালোই আছে, কিন্তু তোমার আম্মা তো তোমার সবসময় টেনশন করে, তুমি তোমার মাকে ফোন করো, ঠিক আছে? আব্বা আম্মার টেনশন করতে মানা করো না, এখানে টেনশন করার কি আছে কোন? আমি ভালোভাবে চাকরি করতেছি, ভালোভাবে খাইতেছি, ঘুমাইতেছি, উদয় আম্মারে কোন তো টেনশন না করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো তুমি তোমার মাকে ফোন করতে ভুলো না, আর সাবধানে থাকো, ঢাকা শহর কিন্তু খুব সাংঘাতিক জায়গা বাবা। হ্যাঁ রে আব্বা, আপনি কি মনে করেন আব্বা? ঢাকা শহর সাংঘাতিক হলে কি? আপনি পোলা কি সাংঘাতিক না? দেখতে হইব না আমি কার পোলা? হ্যাঁ আমার কেউ কি এখানে কোনো ক্ষতি করতে পারবো? আব্বা আমিও কারো কোনো ক্ষতি করি না, কেউ আমার কোনো ক্ষতি করতে আইব না, বুঝছেন? আপনারা খালি আমার জন্য খালি দোয়া করেন, আপনি পোলাটার লেগে দোয়া করেন, আর আমি এখানে দেখি ছুটি ছাটা পাইলেই আমি চললাম আব্বা, টেনশন করেন না, ঠিক আছে?
না না সেই বিশ্বাস আমার আছে বাবা। তারপরেও বাবা আমার মন চাওয়ালের জন্য সবসময় কাঁদে। একটু ভালো মতো থাকো, ভালো মতো খাওয়া খাদ্য করো, ভালো মতো খাওয়া খাদ্য করো, ঠিক আছে? ঠিক আছে আব্বা, ঠিক আছে, কোনো সমস্যা নেই আব্বা। আর তুমি টাকা পয়সার জন্য কোনো চিন্তা করো না, ঠিক আছে? যদি টাকা লাগে চাইও, ইনশাল্লাহ দেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে আব্বা, ঠিক আছে, টাকা পয়সা হলে কোনো টেনশন করুন না। আর আপনি আছেন না, টাকা পয়সা লাগলে তো আপনার কাছ থেকেই চাবো, তাই না? ঠিক আছে আব্বা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা। এই গিয়াস ভাই, সুলতান ভাই কই? আচ্ছা, এই কি খাবি? তাহলে আমাদের দুটো কোন আইসক্রিম দাও। চকলেট খাবি? আইসক্রিম হয়ে যাবে? জিয়াস ভাই বল। তুমি সেদিন ঝুমুর বুবির সাথে শাউট করে কথা বলে কেন? কই কবে? বুঝি সেদিন রাতে? না কই তেমন কিছু না। তোর সব খবর রাখতে হবে কেন? ঝুমুর বুবি কিন্তু আমাকে সবকিছু বলে দিয়েছে। কি বলে দিছে? ও যে ঝুমুর বুবি কয়েকদিন গ্রামে ছিল, তাই আচার বানাতে পারেনি। আর তুমি নাকি অফিসে হ্যাঁ ওইটাই ঘুমুরকে আমি বলছিলাম, কথা দিয়েছিল না আমাকে যে আচার ঠিক মতো বানাবে, প্রপার আমি ডেলিভারি দিতে পারবো। ও সময় মতো বানায় না, তো আমার কাস্টমার রাগ করছে না। তুমি যখন কথা দিবা, তুমি আমার আপন লোক, তুমি আমার কথা দিলে, তুই আমার কথা দিলে আমি কথা তুই রাখবি না? আমি কথা দিলে আমি তো রাখবো না। ও রাখে না, এই জন্য আমার রাগ লাগছে, তাই। আর মানুষ তো আপন লোকের সাথে রাগ করলে অভিমান করে কি লাগে, সেটা হয়েছে আর কি। আমি কি আর কিন্তু তুমি কিন্তু একটা কথা রাখবে, তুমি না বলেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে? যা, মাছ ধরতে নিয়ে যাবো তোকে। মিস হয়ে গেছে তো, নেক্সট টাইম যখন তোর স্কুলটা ছুটি হবে, আমি নিজ অফিসে ছুটি নিব, তারপর একসাথে ঘুরতে যাবো। সত্যি? তার ভুল? সত্যি। আমার মা হলো দুইটা, একটা বড় মা, ছোট মা। হ্যাঁ হ্যালো জয়সা, কেমন আছিস? আছি রে মামা, ভালো আছি। তোর খবর কি? তোর কথা অনেক মনে পড়তেছিল, লিগা ফোন দিছিল। তুই ব্যস্ত থাকো, লিগা তোরকে ফোন দেই না। নতুন চাকরি নিছিস, আমি তো জানি না যে তুই কোন সময় ফ্রি থাকবি, কোন সময়। ও বেটা, মনে পড়লে বেটা ফোন দিবি। আমি ব্যস্ত থাকি না কি থাকি এটা তো জানার দরকার আছে কোনো? হ্যাঁ, তুই আমার বন্ধু, তুই আমার যখন মন চায় আমার তখন ফোন দিবি, বুঝছিস নাই? আর আমি তো ব্যস্ত থাকি, কি করুম ক? ব্যস্ত থাকার লাগে তো ঢাকা শহর আইছি, বুঝছিস নাই? এখন ক হাডুডুর মাঠটাটের কি অবস্থা? সবকিছু কি ঠিকঠাক খেয়াল রাখতেছস? আমার কবিতা সংগঠনে খেয়াল রাখতেছস নাকি আমি আসার পর সব অফ করে দিছস? কোনটা? আমি তুই যা যা ধুয়ে গেছিস আমি সবকিছু ধুয়ে রাখছি। ক্লাব ঘর, তারপরে যে কবিতার ক্লাব ঘর, তারপরে যে হাডুডু মাঠ, সব ঠিক আছে। সব তুই যেমনি ধুয়ে গেছিস অমনি আছে। ঠিক আছে, সবকিছু দেয়া রাখিস। তানিয়া তো দোষ, তানিয়ারে তো আমি লাগুরই পাই না। আমি তোর বাড়ির সামনে যাইতেই পারি না। তুই ছিলি, একটা সাহস করে গেছি, এখন তো যাইতে পারি না। তো জয়সা, এটি আর নিজে নিজে করতে হইব না? হ্যাঁ, সবসময় কি আমি থাকুম রে? তারপরে যদি কোনো ঝামেলা হয় আমারে জানাইস, যদি তানিয়ারে কিছু কইতে হয় হেডাও আমারে জানাইস। আমি তো আমার এখানে আয়া তো কাজে কামে আটকে গেছি, বুঝছস? এর লেগে হয়তো রেগুলার তোগুলোকে যোগাযোগ করতে পারি না, বুঝছস নাই? আমি না গ্রামে কবে আসবি? জসিম, একটু ম্যানেজ কর। আমি তো আইতাছি আবার রে ভাই, আমি তো কয়েকটা দিনে লেগে আইছি রে বন্ধু, কোথায় প্যারালিস না তো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তাহলে মাঝে মাঝে ফোন দিব। হ্যাঁ, ফোনটা ধরিস করে ছাড়া কিন্তু আমি ভালো নাই। ধর বেটা, মন খারাপ করিস না তো, এগুলো নিয়ে মন খারাপ করে কোনো লাভ আছে? আমি তো আইতাছি, আমি কি একবারে লেগা ঢাকা শহরে চলে আইছি জসিম? হ্যাঁ, আইতাছি না আমি আবার। ঠিক আছে দোস্ত, তাহলে ভালো থাকিস তাহলে। হ্যাঁ, আমি আবার ফোন দিব না তোর ফিয়া। ঠিক আছে তাহলে পারবেশ, ভালো থাকিস বন্ধু। ওকে, থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি অনুমতি দেন, কিছু মনে না করেন, আপনার আমি একটা অভিযোগ দিতাম।
এই যে আপনার যে পাতেন না ভাগনা পারভেজ, এই যে আমাদের বাসার দারোয়ান, তার কিভাবে সাহস হয় যে 11টা 12টার সময় আমাদের বাসার মেন দরজায় এসে টক টক নক নক করে মুখ দিয়ে শব্দ করে গান গায়? এটা কি সম্ভব? তুমি কি আমার সাথে ঝগড়া করতেছো? আমি জানি তুমি শিক্ষিত একটা মানুষ, তোমার কাছ থেকে তো এরকম ভাবে কথাবার্তা আশা করি না। কিন্তু আমি তোমার সিনিয়র না, আমি তোমার মুরব্বী না। জি, যেটা বলতে আসো সুন্দর করে গুছিয়ে বলো, ভালো করে বলো। আচ্ছা ঠিক আছে, সরি, আমি আসতে বলতেছি, আমি আপনাকে গুছিয়ে বলতেছি। একটা ছেলে দারোয়ান বাসার, সে 11টা 12টার সময় এসে যে আমাদের বাসায় নক করলো দরজা, আমি দরজা খোলার পর জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। সে বলে আপনাদের বাসায় কোনো কল কি খোলা আছে? পানির ট্যাঙ্কির পানি সব শেষ। এটা কি কোনো ভদ্র সমাজে, ভদ্র বাসায়, ভদ্র ফ্ল্যাটে এরকম দরজার সামনে এসে রাত 12টার সময় কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে এভাবে? তুমি কিন্তু তোমার ট্র্যাক থেকে আবার বেরিয়ে যেতেছো। তুমি ভদ্রভাবে মানে আরো 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 নামায় কথা বলো। একটা বাসায় কল খোলা থাকতেই পারে, ঠিক আছে? জিজ্ঞেস করছেন অসুবিধা কোথায়? সে তো বাড়িরই একজন দারোয়ান, তো কি হয়েছে, বাইকনা তো কি হয়েছে জিজ্ঞেস করতে পারে না? রাত 11টা 12টার সময় এসে জিজ্ঞেস করবো? আপনি বলছেন দোষের কিছু আছে কিনা এর মধ্যে? বুঝছি, আমি ঘুমায় রয়েছি, তুমি কি আমার রাতে 2টার সময় ডাকতে পারো না? তার মানে আপনি বাড়িওয়ালা হিসেবে অর্ডার দিচ্ছেন যে ভাড়াটিদের কাছে যে 11টা 12টার দিকে দরজা নক করে করে আদম শুমারির মতো জরিপ চালা জিজ্ঞেস করা হবে কলকাটটা খোলা আছে যার কারণে পানি ট্যাঙ্কি শেষ হয়েছে, এভাবে করে খুঁজে? ভাড়াটিদের তো একটা যোগ্যতা অনুযায়ী একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট তো থাকে। আমার কিন্তু অধিকার আছে রাত্রে 1টা 12টা এসে কেউ ঘুমে ডিস্টার্ব করতে পারে না, মেইন দরজা নক করতে পারে না। আমি কি একটা বার উত্থাপন করছি এরকম কোনো কথাবার্তা যে তোমাদের কোনো রিকোয়ারমেন্ট নাই? তার পাতানে ভাগনার পক্ষ নিতেছেন, জাস্ট আপনার কথা শুনতে শুনুন। আপনার কথাটা শুনতেছেন না। নক করতে পারে না এটাও সত্য, নক করতে পারে এটাও সত্য, তাই না? সব জিনিস সুন্দরভাবে ভালোভাবে নিলেই তো হয়। বুঝছি, আপনি আসলে এটা খারাপ লোক, বুঝছেন? আপনি আসলে আপনার চেহারা মধ্যে কোনো বাড়িওয়ালা ব্যাপারটাই নাই। আপনি আসলে বাড়িওয়ালা না, আপনার দেখতে আসলে বাড়ির দারোয়ান। আপনার কাছে এই শোনো, এই আসসালামু আলাইকুম কাকা। কি রে, কই যাইতাছস? যাইতেছি একটু কাকা, ওই যে ক্লাবের দিকে যাইতেছি। তা তোর মন খারাপ কে বাবা? না মন খারাপ না কাকা, মন ঠিকই আছে। তুই কি মনে করছিস বুঝি না বন্ধুর জন্য মন খারাপ, তাই না? আরে শোন, ফোনে কথা কবি, তোরই তো বন্ধু, তাই না? কথা কই কাকা, কথা কই, দিনে একবার দুইবার কথা হয় লাগে। শোন, আমি তো জানি সারা গ্রামের লোকজন জানে তোর দুজন কত ক্লোজ বন্ধু আছে, আমি বুঝি বাবা। যাই হোক, তুই ওর সাথে কথাবার্তা বলে মাঝে মাঝে খোঁজ খবর নিস, তোরও ভালো লাগবো আমারও ভালো লাগবে। আমি খোঁজ খবর নেই কাকা, শুনছি ঢাকায় অনেক বড় একটা চাকরি লইছে, মানে ভালো টাকা পয়সাও পাইবো, বুঝছেন? হ্যাঁ বাবা, আমিও খুব খুশি যে ছেলেটা আজকে পথের দিকে গেছে। আর তোর তো বন্ধু, তাই না? তোর একটা বন্ধু ভালো থাকলে তুইও তো ভালো থাকবি। আমি অনেক খুশি কাকা, ও যে একটা ভালো জায়গায় গেছে, আমি খুব খুশি কাকা। ঠিক আছে, দোয়া করি বাবা তোর ভালো থাকিস। হ্যাঁ জি, ওকে, থাক। মানে চলতো না কইলাম দিদা। এই আস্তে আস্তে ওইটা যাবো কইলাম। ডাইনে যাও, ডাইনে 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 ডাইনে। সুয়া সুয়া তুই যা দিয়া আস্তে 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 পড়বো পড়বো। এই ধরো 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 ধরো। তোমাকে ওরা চোর বানাইছে না? হ্যাঁ আমি তো রুমা অনেক বড় হয়ে গেছিস না? তুই তো তোর পছন্দের চকলেট এটা আমার কাছে বহুদিন পরে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খেলো খেলো তোমরা।
কারণ ভাইয়া একটা তোকে দুইটা দিছে, একটা আমাকে দেওয়ার জন্য। মোটা না ভাইয়া, যে তোকে দেওয়া হতো তোর হাতে দিত, আমার হাতে দিত। চকলেট না দিতে পারবো না। তোর চকলেট ফেরত দে। এই কোন চকলেট ফেরত দে। কখনো দিই নাই, দিবও না। এই ছোটবেলা থেকে তোরই দিত আমি। এই রুমা একটু দিয়ে দে। কথা আছে। আচ্ছা আচ্ছা আলাদা করে আই আই রুমারটা ধরবি না, দে আমার কাছে, আমার কাছে জমা থাক। বস বস। আচ্ছা সারাদিন তুই কোথায় কোথায় ঘুরিস আমাকে বলতো, সত্যি করে বল। এত কিন্তু ক্লাস হয় কি করিস, কোথায় ঘুরিস? তোরা কেউ মন খুলে আমার সাথে কথা বলিস না, কিছু শেয়ার করিস না, কোনো কথা জিজ্ঞেস করলে বলিস না। আমার সঙ্গে তোর ভাইয়ের আগে অনেক কিছু শেয়ার করতে আজকাল করে না, তুইও সেই পথ ধরেছিস। বলবি না আমাকে কোথায় ঘুরিস, কোথায় যাস, কেন যাস? শোন, বড় হয়েছিস না, মেয়েদেরকে সারা জীবন বাপের বাড়ি থাকে, বিয়ে দিতে হয়, তার সংসার দরকার, আলাদা বাপের বাড়ি ছেড়ে গিয়ে আলাদা সংসার দরকার, শ্বশুর বাড়িতে ফেরার দরকার। তো এতদিন বলিনি, এখন দেখছি তোর সাথে কথা না বললে আমি খলিলের সাথে কথা বলতে পারছি না, বৌমার সাথে কথা বলতে পারছি না, তোর জন্য ছেলে খুঁজতে পারছি না। সেই জন্য তোকে জিজ্ঞেস করছি কথা বল আমার সাথে, মুখ বন্ধ করে বসে থাকিস না। তোর কোনো পছন্দ থাকলে আমাকে বল, বিনা দ্বিধায় বল। ছেলে যদি উপযুক্ত হয় অবশ্যই আমি সবাইকে বুঝিয়ে বলবো, সবাইকে রাজি করাবো, আমিও খুশি মনে তো দিয়ে দেব। কিন্তু উল্টা পাল্টা ছেলে যেন পছন্দ না করিস। এই যে একটা রাম ছাগল, একটা মাকাল ফল, তোর যে এত বড় ক্ষতি করতে চেয়েছিল, তোকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, ওই রকম ছেলে যেন না হয়। ওর নাম আমি শুনতে পারি না। এই ছেলের কথা বাড়ির সবাই মানে শেফালি বলছে, বৌমা বলছে, নিজে থেকে মাপ চেয়েছে, নিজে থেকে দোষ স্বীকার করেছে। ছেলে ভালো না হলে তো দোষ স্বীকার করতো না। আমার কিন্তু এটা ভালো লাগছে না, এটা বাজে কথা একদম। যদি সে ভালোই হতো তাই এরকম কাজ করতে পারতো। আর এরকম কাজ একবার যে করতে পারে, সে নিজের স্বার্থের জন্য আরো 10 বার করতে পারে। আমার তো তাই মনে হয়। সেজন্য আমি ছেলের সাথে বিয়ে দেবো। এরকম ছেলে আমার পছন্দ না, দেখতে যত সুন্দর হোক আর যাই হোক। এখন তোর নিজস্ব পছন্দ আছে কিনা আমাকে বল। আর যদি বলি যে আমাদের পছন্দে তোর পছন্দ, তাহলে আমরা দেখবো, তোর উপযুক্ত ছেলে আমরা খুঁজবো। ডিসিশনটাকে এখন জানাবো না, পরে জানাবো। আমি এখনই জানাতে হবে বলছি না, তুই চিন্তা কর, ভাব, তোর মনের কথাটা আমার কাছে খুলে বল, আমি সেই মতো সবার সাথে কথা বলবো। ঠিক আছে? আমার কাছে বেশিক্ষণ থাকতে তোর ভালো লাগে না, সব শুনে দেখেছি। ছেলেরা আমার কাছে তাও কিছুক্ষণ থাকে, তুই একদমই থাকিস না। যা, আমাকে জানাস কিন্তু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? এই তো চলছে, তোমার কি অবস্থা? আছি, ভালো আছে। আপু খুব টায়ার্ড লাগতেছে আপনার, এই কি রাইতে ঘুমটা হয় নাই? না না, ওরকম কিছু না। না কোন না আপু, আমি তো আপনার মায়ের পেটের আপন বোনের মতো বানাইছি। আপনি আমার আপন ভাই ভাবতারেন না, আপন ভাই ভাইবা যা মন চায় কোন আপু, আমার সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তুমি আগে আমাকে এটা বলো তো, তুমি কি এখানে ঝুমুরের জন্য আসছো? এটা আপু বলার কি আছে, এটাই তো, এটা লেগেই তো আইছে। আমার তো ঢাকা শহরে কোনো কাম নেই, আপু বুঝছেন না। প্রেমের টানে তো মনে করেন মানছে কত জায়গায় জায়গা, আমি না ঢাকা শহর পর্যন্ত আইলাম, বেশি দূরে তো আইনি, বুঝেন না আপু। এখন কি করবো, আমি তো আসলে এখানে এই সাথেই চাকরি করার কথা না। আমার বাপের কি সয় সম্পত্তি কম, এই যে ঢাকাতে আসলাম, আব্বার কইছে আব্বা খালি ঢাকায় ঘুরতে যাবো, আপনার 2 লাখ টাকা দেন। নগদ আমার বাইর করে দিয়েছে 2 লাখ টাকা। আমি পারতাম না, এটা হোটেল মোটেল এন্ড ঝুমুরের লেগে ধরেন আইলাম আর কি এখানে, যদি আল্লাহ মিলাই দেয় আর কি। তুমি কি জানো যে ঝুমুরের সাথে রায়হানের বিয়ে সব ঠিকঠাক? জানি তো। তাহলে
আরে আপু বুঝেন না, জন্ম মৃত্যু বিয়া এগুলো তো আল্লাহর হাতে। আর আপু ঝুমুরে যদি বিয়া হয়, ও যদি চীন দেশেও জায়গা জামারে লয়া, আমি তো ওই বিল্ডিং এর আশেপাশে আমি থাকবো। ও যদি আফ্রিকাতেও জায়গা, যে বিল্ডিং উঠবো ওই বিল্ডিং এর আশেপাশে আমি থাকবো। কথা হচ্ছে যে আমি ওর সাইডে বা আমি আসতে পৃষ্ঠে আমি জড়ায় থাকবো আপু, বুঝেন নাই? আমার কেউ ছুটে তারবো এটা হয় আমার মাইরা লইতেইব, নাহলে বাঁচায় রাখতে বাঁচায় রাখলে আমি এরকম করুন, বুঝেন না আপু? কেউ যদি আমার শত্রু হয়, আল্লাহ কাছে দোয়া করো আল্লাহর হায়াতটা কমায় দাও, এই দোয়া ছাড়া তার কোনো দোয়া করার নাই আমার লেগে, বুঝেন নাই? এই যে আপনার কথা কইতে কইতে আপনার মাথা কিন্তু কবিতা চলে এসেছে। হ্যাঁ বলো। তারা আছে নাকি কম? হ্যাঁ তুমি বলো, শুনে যাই। আচ্ছা, আমার কবিতার নাম আপু ভুল বুঝাবুঝি, বুঝছেন তো? ভুল বুঝাবুঝি লিখেছে কে? পারভেজ। এই যে এত খোঁজাখুঁজি কইরা ঢাকা শহরে আইলাম, কি পাইলাম কি হারাইলাম এটা কিন্তু বড় কথা না, কিন্তু কথা হচ্ছে আমার মায়ের পেটের আপন বোন যদি আমার ভুল বুঝে আমারে ফালায় ঝুমরে লেগে যদি অন্য পাত্র খুঁজে, তাহলে তোকে কষ্ট কথা আমি তারা কইতে পারবো না। এটা একটা কষ্ট না? এটাই আর কি। ঠিক আছে থাকো। ঠিক আছে আপু, জানাবো। এই যে আমার ক্ষমাটা দিয়ে বাইরে এলেন না, আজকে পুরো দিন ভালো যাবে আপনার। আল্লাহ হাফেজ আপু। তুমি এখন থেকে আমার জানতাম যে আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমি কখনো আপনার কাছে কিছু বিশ্বাস করি না। আজকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি বুঝতে পারেন। আমি বিশ্বাস করেন আপনার কাছ থেকে কখনো কিছু চাবো না। আমি জানি আপনি এখানে থাকলে অনেক অপমানিত হবেন, কিন্তু তার চেয়েও বেশি সম্মানটা কার জন্য জানেন? আমার। দেখেন আজকে আমি কোনো দোষ না করেও দোষটা সম্পূর্ণ আমার ঘাড়ে পড়তেছে। আমার খালার সংসারে অনেক অশান্তি হচ্ছে, আমার মাকে অপমান করা হচ্ছে, আমাকে করা হচ্ছে, আমার প্রতি কি কি যাচ্ছে আপনাকে আমি নাই বললাম। প্লিজ পারভেজ, না তুমি তো আমার আসলে এতবার বলার কিছু না। তুমি ঝুমুর আমার যে কান্ড লাগে আমার কাছে একটু শোনো। তুমি ঝুমুর আমার যখন যেটা করছো আমি মনে মনে ফালাইছি আজ পর্যন্ত কখনো অমান্য করছি তোমার কোনো কথা? আমি যেমন এখানে কি লেগেছি, তুমি আমার কোনো স্বার্থ আছে এখানে? আমি কিন্তু সব কিছু ফালাই এখানে আইছি। কার লেগে যাবো তোমার? সে তুমি যদি আমার যদি চলে যেতে আমি যেমন যাবো, কোনো সমস্যা শোনা। চল উপর চল।
করার মতো ঘটনা ঘটলে তো চিৎকার করবোই, আমি তার সাথে কথা বলতে পারতেছি না। কি হয়েছে বস? ওকে জিজ্ঞেস কর, রাজকন্যাকে জিজ্ঞেস কর, নবাব দিকে জিজ্ঞাসা করো কি করছে। তুই বল, আরে এই বসো তুমি, আরে পাগল নাকি? জিজ্ঞেস করো, জিজ্ঞেস কর। কি হয়েছে? চুপ কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ বল, ও বলো, ভাই বল না, তুই কইছিলি একটু আগে, তুই কইছিলি তুই বল, ও বলবে না, তুই বল না, ও বলো মুখে শুনি, বল তোর মুখে বল। আচ্ছা তুই বল। ও আমি নিজে দেখছি যে পারভেজের সাথে সবাই যখন ঘুমাইতেছে এই বাসার, রাত 3টা বাজে এখন, সে চুপে চুপে গিয়া যায় নিচে গিয়ে হাত ধরে এক চিপায় গিয়ে কথা বলতেছে। তার কথা বলা লাগবে, সে লুকায় কেন যাবে, রাত 3টা কেন যাবে বাসা থেকে? আমরা ঘুমাই দেখে আমরা এগুলা চোখে পড়ে না, আর ও এটা করতে পারবে, এটা হইতে পারে না। আপনার মেয়েরা একটু বুঝান, একটু শিখান, দেখান, ওকে জিজ্ঞেস করেন তো রাত 3টার সময় নিচে গেছে কিনা, হাত ধরে পারভেজের সাথে কথা বলছে, জিজ্ঞেস করেন তো, করেন। গেছিলি? গেছিলি? না আমি বসবো না, না বসবো না, আমি বসবো না। না আমার খালি একটা কথা বলার আছে ভাবি, ভাবি আমার খালি একটা কথা বলার আছে, আমার কথাটা শুনো। না আমার খালি একটা কথা বলার আছে, আমি না না আমি পয়টা পরে আমি ভাবি আমি বাসা থাকবো না। এটা যদি সলভ না করতে পারো, এটা যদি সলভ না করতে পারো তাহলে এই বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না। হয় ঝুমুরকে ভাই ভাই মাফ করে দাও, ভাই ঝুমুরের যাত্রা থেকে আমার মাফ করে দাও। নো ওয়ে আই সম্ভব। রোমা ওর চরিত্র নিয়ে আসলে অনেক সমস্যা আছে। ওর যদি সমস্যা না থাকতো তাহলে রাত 3টায় নিচে গিয়ে পারভেজের হাত ধরে কথা বলতো না। আমি ওর সাথে কথা বলবো, তুই তো রুমে যা। অবশ্যই এটা সলভ হওয়া উচিত। ভাইয়া তুই রুমে যা, ঘুমা। এটা ফ্যামিলি প্রেস্টিজ ইস্যু। ইয়া বুঝছি আমি, যা রুমে যা, ঘুমা। ঝুমো কিরে, কেন গেছিস নিচে? তুই কি করছিস বলতো? রুমা বাবা সত্যি নিচে গেছিলাম। হ্যাঁ কেন গেছিস তুই? আমার পাশে শুয়ে আছিস, আমাকে বলবি না? বলে যাইতি, ম্যানেজ করা যাইতো। বললে তোমরা কেউ আমাকে যাইতে দিতাম। আমাকে সাথে নিয়ে যাইতি, আমি সারা জীবন তোর সাপোর্ট দিয়ে আসছি। ও কি আমার পেটের মায়া? ও আমার মায়া বোমা। ও কি জোর? মা উঠে যাবে, প্লিজ আপনারা এরকম করলে একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে সকালে কথা বলি আমরা। হ্যাঁ সকালে উঠে কথা বলি ঝুমুরের সাথে। রুমা বাবার পারভেজ ভাইয়ের সাথে অনেক ইম্পর্টেন্ট কথা ছিল, ওনার জন্য, ওনার এখানে আসার জন্য, যেখানে আমার কোনো দোষই নাই। আমার মাকে আমাকে অনেক অপমান হইতে হয়েছে, যেটা আমার মা কখনোই কারোর কাছে হয় নাই, শুধুমাত্র ওনার জন্য হয়েছে। আমার কাছে মনে হয়েছে তোমাদের কারো কথা উনি শুনবে না, আমি যদি একটু রিকোয়েস্ট করি শুনতেও পারে, তাই আমি লাস্ট চেষ্টাটা করতে গেছিলাম। আমাকে নিয়ে যাইতি, আর এই রাতের বেলা কেউ যায়? রাত বাজে 2:30 পৌনে 3টা। তুমি থাকলে হয়তো তুমি আমার কথাগুলো গুরুত্ব দিতে। রাহানকে বুঝিয়ে বলতে পারিস না? রাহান ভাই কখনোই আমার কথাগুলো গুরুত্ব দিবে না। শুনে না, আমি অনেক বলার চেষ্টা করছি, কোনদিন না শুনে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে কানাকাটি বন্ধ করো, কানাকাটি বন্ধ। কি সমস্যা কি তোমার বলো তো? কি সমস্যা ভাবি? কি আরে কি আশ্চর্য, রাত বাজে 3টার সময় তুমি যেরকম চিৎকার শুরু করছো, পুরো বিল্ডিং কেন পুরো এলাকা তো জায়গা যাবে। কি শুরু করছো তুমি? তুমি খালি বলতেছো 3টার সময় আমি চিৎকার করতেছি, সেটা অনেক বড় দোষের কিছু। আর 3টার সময় যে আমাদের নিজেদের কাজের ঝুমুর যার সাথে বিয়ে হবে, আমরা বুঝছি। চুপ চুপ চুপ, অনেক বাড়াবাড়ি করতেছো, অনেক বাড়াবাড়ি করতেছো, একদম চুপ। আরেকটা কথা বলবা না। তোমার ভাইয়া কোনোদিন তার ঘুম ভাঙে না, মানে একবার ঘুমাইলে সে মরার মতো ঘুমায়, এই জন্য। তা নাহলে তুমি আজকে যে সিন করছো, এতক্ষণ তোমার ভাইয়া উঠলে কি হইতো বলো তো? কি সর্বনাশটা হইতো? ভাবি তুমি না পুরো অমানবিক তোমার কথা বলতেছো। তুমি ভাইয়ার কথা বলতেছো, যে তুমি আমার কথাটা দেখবা না ভাবি? না না তুমি আমার দিকে তাকাও, তুমি আমার কথাটা দেখবা না, আমার ব্যাপারটা ভাববা না? আমার যে হবু স্ত্রী, আমি যাকে বিয়ে করবো, কই আমি তো বলি নাই যে ওকে আমি বিয়ে করবো। আমি তোমাদের কাছে গিয়ে বলছি যে আমার বিয়ে দাও, আমার ঝুমুরকে খুব ভালো লাগে। আমি তো কখনো যা বলি নাই। যখন আমার মন থেকে আমি ওর পছন্দ করলাম, আমি ইনভলভ হয়ে গেলাম, তখন ওর কেন নিচে না না ওর কেন তাহলে নিচে গিয়ে ওই পারভেজের সাথে হাত ধরে কথা বলা লাগবে? না সেটা তো হতে পারে না, এটা কখনোই হতে পারে। তুমি আমার কথা শোনো না, পাগল হয়ে গেছো নাকি তুমি? কখনোই হতে পারে তুমি। রায়হান, মানুষ প্রেমে পড়লে পাগল হয় ভালো কথা, তুমি কিন্তু প্রেমে পড়ে পাগল ছাগল সব হয়ে গেছো।
এরকম করতেছো কেন তুমি? তুমি ফ্যামিলি প্রেস্টিজের কথা ভাবতেছো না, তাই না? Family prestige একটা কথা দারুণ কেন? টাইপের ছেলে, একটা ভালো মানুষের সাথে কথা বলছে, অফিসের সম্মান নিচে গিয়ে হাত ধরে দাঁড়ায়, আর সেটা আমরা যখন ঘুমাই তখন সেটা কি বলে? সেটা চুরি বলে, চিন্তা বলে, কি বলে? এটা খারাপ কিছু, জঘন্য কিছু। একটা ফ্যামিলি প্রেস্টিজ নষ্ট হওয়ার মতো জিনিস। স্টুপিডের মতো যা ইচ্ছা তাই বলে যাচ্ছো। তুমি যা বলতেছো তাতে করে ঝুমুরকে কি পরিমাণ অসম্মান করা হচ্ছে সেটা তুমি একবার চিন্তা করতেছো? আসলে যেমন অসম্মান করতেছো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না তুমি। কি হয়েছে আগে ওকে জিজ্ঞেস করো, ওর সাথে কথা বলো, ও কেন গেছে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। পৃথিবীতে প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো কারণ থাকে রায়হান, কারণ ছাড়া কিছু ঘটে না। তুমি যখন এরকম পাগলের মতো করতেছো সেটার একটা কারণ আছে। তুমি ঝুমুরকে পছন্দ করতে না, কিন্তু আমরা সবাই বলার পর এখন তুমি ঝুমুরকে পছন্দ করে ফেলছো, তাকে ভালোবেসে ফেলছো। এই জন্য তোমার সহ্য হচ্ছে না যে আরেকজনের সাথে কথা বলতেছে, তাই না? তো নিজেরটা বুঝলো অন্যটা বুঝবে না? তুমি আমার বলতেছো যে আমি তোমারটা দেখতেছি, আমি তো তোমারটাই সবচেয়ে বেশি দেখতেছি। তো চুপ করো, একটু ঠান্ডা হও। সকালে আস্তে ধীরে ঠান্ডা মাথায় ঝুমুরের, আমি তো জিজ্ঞেস করতে পারবো ঝুমুরকে, ঝুমুরের সাথে তোমার সেই সম্পর্কটা আছে, কথা বলি আমরা ঝুমুরের সাথে, কি হয়েছে, কেন গেছে। জীবন উত্তর দেবে না, সব কিছু লুকায় চলতেছে। ওর চরিত্রে আসলে সমস্যা আছে। একদম চুপ রায়হান, আমি আমার সামনে তুমি এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবা না, নেভার এভার, মনে থাকে যেন। ছাদে খেয়াল শোনা যাচ্ছে, আসো নিচে আসো, সবাই বসছে একসাথে। চা খাবা না? আজ তোমার জন্য টোস্ট বিস্কুট আছে, আসো। না মা, নিচে সবার সাথে বৈশা একসাথে চা বিস্কুট খাওয়ানোর মুখ আমার নাই। আরে আমি মনে করতাম হচ্ছে আমার মেয়েটা বুঝে অনেক ভালো, অনেক ভালো। ভালো না, আমি তোরে অনেক কটু কথা কইতাম না, কইতাম তুই মোটা, তুই বিয়া বসুস না। কেন কইতাম জানোস? আমার নিজের মেয়ের খুদ টাকার জন্য, হিংসার চোটে কইতাম যে এত সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে, আমার মেয়েটার তো পাও ল্যাংরা। এগুলি হিংসার চোটে কইতাম মা, হিংসার চোটে কইতাম। এই কাঁদতেছো কেন তুমি? আমার আর মুখ নাই কারো কাছে। আরে আমি ওটাতে কিছু মনে করতাম না, জানি কি মনে করো না। এই মেয়েরে আমি কেমনে পারভেজের কাছে, ফাত্রা একটা মানুষ, যাই না শুই না, এই মানুষের কাছে কেমনে বিয়ে দিই? এখন তো রায়হানও বিয়ে করবো না, বুবুও তো মাইনে নেবো না, খুললেও তো না। আরে খালা, ঝুমুরের কোনো দোষ নাই, বিশেষ করো। আমি জানি, আমি ঝুমুরে চিনি তো, ঝুমুরের দোষ নাই। অবশ্যই দোষ আছে। কি করছ তুই? হ্যাঁ, ওর ইশারায় পারভেজ এনে আইছে, ওই রাত্রিবেলা গোপনে যায় ওই স্যারের লগে দেখা করতে। আরে ওটা তো ওখানে যায় নাই, ও গেছিল ছেলেটাকে চলে যাইতে বলতে। খালা আমি তোরে চিনি না, আমি রাতে ওর সাথে ঘুমাই, ওর সাথে আমার কত কথা হয়। ও এরকম মেয়েই না খালা। আর মার কথা বলতেছো তো, মা ভাই এদেরকে আমি বুঝাবো, ঠিক আছে? তুমি টেনশন নিও না। কেউই বুঝবো না, কেউই বুঝবো না। ওই যে আজান দিতেছে, চলো, সন্ধ্যা হয়ে গেছে। এই 3 সন্ধ্যাবেলা ছাদে থাকতো না, আসো 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 আসো। আপু আসসালামু আলাইকুম। কি অবস্থা আপু, কেমন আছেন? ভালো, তোমার কি অবস্থা? এই তো আপু আছি ভালো। কই যান? ভার্সিটিতে যাই। আজকেও একলা? আজকে তো আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো। কি?
শুনলাম তুমি নাকি এখানে ঝুমুরের জন্য আসছো। এটা কে করলো আপনারা? মামা বলছে। মামা করলে তাহলে ঠিক আছে, সত্য কথাই গেছে। আসলেই আইতে পারি না আপু, প্রেমের টানা মানছে কত কিছু করে নেয়। আর আমি তো মনে করেন যে আমার দেশ গ্রাম ছেড়ে মনে করেন ঢাকাতে আরো অনেক চাকরি দিচ্ছি, বুঝছেন না?